উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। জামাটা বালিশের ওয়াকটা এইসব মাগনায় নেলে সিলাই ওই তো কেমনে কলদার দিয়েছিলেন না দর্জির খরচ বাঁচাইছিলেন? চুপ করো না পাল, চুপ করো। কলটা ফেরত দিয়ে দাও, সব ঠিক রাখ। এসব কথা কইবার কি দরকার? কইবার কি দরকার? আপনি কোন কি জামাই বাবু কলের খোটা দিয়া কথা কয় তার জবাব দিব না? একটু আস্তে আস্তে, জিনিসটা ভাঙলে আপনাকে বেচলে ওর দাম পাওয়া যাবে না। কি কইলেন? হ্যাঁ ঠিক। কলটা ভেতরে রেখে এসো তো। এসব জিনিস কখনো দেখেছে যে মর্ম বুঝবে? রাখেল হরিমোহন বাবু, আমি কিন্তু এতক্ষণ কথাও কইনি। করিবেন কেন শিবদাস বাবু? এমন পেয়ারের সম্বন্ধে থাকতে আপনার কথা কইবার দরকারটা কি? আপনি তাহলে ঝগড়া করতেই না? আপনি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা শুনছিলেন বোধ হয়। কি করছো? কি করিনি কিছু, এখন শুধু দেখছি। করবেন কি? কি করবেন? করেন না কি করবেন? করবেন কি? কি করবো দেখতে চান? কি হচ্ছে কি? কি হচ্ছে তোমাদের? কল ফিরত দিচ্ছে ব্যাস লেখা চুকি যা। হ্যাঁ তাই দাও, যে কোনো সম্পর্কের দরকার নেই আমাদের। না নেই, আমাদেরও নেই। এই কত এই সে যাও, কালি যাও, কালি যাও। কি কাণ্ড করলে বলো তো তোমরা? করুম না, আমাকে অপমান করবো আর আমরা চুপ করে থাকুম? কল দেখায় ব্যাংকুলো একটা দিন উপরি ছুটি দিলে মাটি করে। নিজেদের দোষে মাটি করলে তা কে কি করবে? আরে কাম ছাড়ছে, আমাকে স্ত্রীটা তো ওইখানে। আমাদের স্ত্রী ওদের ওখানে কেন না হাল? কেন তা জানো না? স্ত্রীর প্লাগ তো ওদের ওখানে, তোমাদের তো প্লাগই নেই। থাকবে ওখানে প্লাগ, স্ত্রী ওখানে রাখবো না। নেপাল আসতো না। স্ত্রীটা নিয়ে গেল। আচ্ছা, জবাব আমিও দিচ্ছি। মাইমা, তোমাদের সে রাশন ব্যাগ সেটা ওখানে না? জামাই বাবু, আচ্ছা আমরাও দেখালাম এক মাঘে শীত যায় না, মনে থাকে যেমন। কোনো দরকার নেই। নানুদা, আমাকে তোমাদের বাড়ি যেতে দেবে না? আমাকেও না রে। দাঁড়া, একটা টেলিফোন করছি। তাহলে শিগগির, নইলে এক্ষুনি কেউ এসে পড়বে। কেউ এখন নেই,
আমি ছুড়ে দিই, তুই ধর। কইছিলাম কি তারে? কি কইছিলাম? আরে আমি তো ওদের ঢিল মারছিলাম। ঢিল মারতে তোমার আমি কইছিলাম? ওদের সঙ্গে তো আমাদের ঝগড়া, তাই তো মারছিলাম। না, তুই ঢিলও মারবি না, অগো বাড়িতেও যাবি না। মনে থাকবো? থাকবো মনে? মনে কিরম থাকবে? একটু পড়াইতে বলবে, যা তো নানো ওদের বাড়ি থেকে খবরের কাগজটা নিয়ে আয়। তখন কিন্তু আমি পারবো না। তোর পারতে হইব না, তুই অগো বাড়িতেও যাবি না, অগলো ব্যাস। যতদূর আমার উপর। দিদির বেলা কি হবে? চঞ্চলদা যখন দিদিকে পড়াতে আসে তখন? দিদিটা দিদি বুঝবো, তোর দরকার কি? জানি না, যা। আজ কি হয়েছে জানেন? কি পরীক্ষায় ফেল করেছো তো? আহা, ফেল করবো কেন? তবে কাকে দেখেছি জানেন? কে? প্রিন্স অফ ওয়েলস না শাহ পার্সিয়া? আরে না, শচীন রায়। আমাদের বাসের সামনেই টায়ারটা ফেটে গিয়ে সে কি নাকাল। কে শচীন রায়? ট্যাক্সি ড্রাইভার? ট্যাক্সি ড্রাইভার? শচীন রায় ট্যাক্সি ড্রাইভার? রাগ করছো কেন? টায়ার ফেটে গেছে বললি কিনা, আমি মনে করলাম যে হয়তো তারই ট্যাক্সি হবে। ট্যাক্সি হবে কেন? তার নিজের গাড়ি। বটে, নিজের গাড়ি? কিন্তু নিজে তিনি কে? শচীন রায় কে আপনি জানেন না? আচ্ছা বাবা, আচ্ছা। আমার এই পর্বত প্রমাণ অজ্ঞতার জন্য আমি অত্যন্ত লজ্জিত হয়েছে তো। কিন্তু এত বড় এক মহাজন ব্যক্তির নাম কখনো শুনেছি বলে তো মনে হয় না। শচীন রায়ের নাম না জানাটা সত্যি লজ্জা। কেন? এখনকার অত বড় সিনেমা অ্যাক্টরের নাম আপনি জানেন না? ও ইস, না, এখানে আমি সত্যি হার স্বীকার করছি। তা এই শচীন রায়কে তুমি সচক্ষে দেখে এলে, তাও আবার টায়ার ফাটা অবস্থা? আমাদের বাসটা একটু দাঁড়িয়েছে, এমন সময় আমাদের সামনে এসেই হঠাৎ। মিলো, ইধর আসো। যাচ্ছি। তারপর কি হলো জানেন? খুব বুঝতে পারছি। ওদিকে শচীন রায়ের টায়ার ফাটা, তোমাদের সব বুক ধড়াস। আহা, যাতা বলবেন না। মিলো, যাচ্ছি। তো ফুটপাতের ধারে কোন রকমের গাড়ি থাম। এই কি কইতে আছিস শুনছ না? শুনতে তো আছি। হয়েছেটা কি? হইছে কি তা ভিতরে গিয়ে শুনলি পারো। যাও ভেতরে যাও। কি হয়েছে বুঝতে পারছো না? বুঝেছি। বুঝেছো তো, খারাই আছো কেন? তা আপনি বা নেপাল বাবু চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজাটা দড়াম করে বন্ধ করে দিন না। আমি তো বাবু তোমার লগে কথা কইনি। ও আর শুনিচ্ছ চঞ্চল, যেমন রসিকতা প্রতি তেমনি ভদ্রতা। ভদ্রতা রাখেন রাখেন, আর ভদ্রতা শিখাইতে আইসেন না। আপনারা যে কেমন ভদ্রলোক তা জানা আছে। জানা আছে, কথা না বলে আর পারলাম না নেপাল বাবু। ভদ্রতা কাকে বলে জানা থাকলে এরকম গায়ে পড়ে মেচো হাঁটার ঝগড়া করতেন। আপনারও তাহলে বলি হরি বলবাবু, এই মেচো হাঁটায় আপনি কি বলে কোমর বেঁধে লাভ দিলেন শুনি? লাগতে এলাম মেচো হাঁটার গোলা সহ্য হচ্ছে না বলে। কি দরকার মোটে এইসব কাজ কাজানি? আপনার বাগনিকে হাতে ধরে ঘরে নিয়ে যান, ব্যাস সব সম্পর্ক শেষ। বেশ, তাই হোক, সব শেষ। হ্যাঁ শেষ। আপনাকেও আমি বলে দিচ্ছি হরিমল বাবু, আপনার ছেলেকে সাবধান করে দেবেন, যখন তখন ছুতোয় নাতায় ইনিয়ে বিনিয়ে আমাদের বাড়িতে ভাব করতে না আসে। কেন সাবধান করে দেবো কেন? এরপরও যদি আমার ছেলে আপনাদের এই চৌকাট মারায়, তাহলে আমি নিজের হাতে ওর ট্যাং দুটো কড়া করে দেবো। হলো? চল চল চল, যাও যাও ভেতরে যাও। বলি ঝগড়া করলে দিন কাটবে? দিদিকে আনতে স্টেশনে যেতে হবে না? তবু দাঁড়িয়ে রইলে। কলকাতার চাকরগুলো সব হাজার নাকি? এ নাও বাসে। একটু কমতি মহিলা, একটু কমতি মাইদি। কমতিটা কিসে? কমতিটা কিসে? ওই নারায়ণগঞ্জ হলার কমতিটা কলকাতা এসেছি বলে ঠকিয়ে নেবে না তো? কি গো, তবু দাঁড়িয়ে রইলে? বলি কানে শুনতে পাও না? কালা নাকি? আগে কি বলবো? আজকে কি বলবো? আচ্ছা করতো শিবুকে বলে তোমাকে আজই জবাব দিতে পারি জানো? কি হয়েছিল মধুর? আপনি আপনি কোথা থেকে আসছেন? আসছি নারায়ণগঞ্জ থেকে। তা কতবার বলতে হবে বাপু? বলি বাড়ির সবাই গেল কোথায়? আমি আসবো যেন সব বেরিয়ে গেল বুঝি। তোমাকে তো চিনলাম না। চিনতে পারবেন কি করে? আপনাদের এই নারায়ণগঞ্জের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি ভুল করছেন। তোমার সঙ্গে কথা বলাই আমার ভুল হয়েছে। তুমি যাও দেখি বাসা, যার কথা আমি নিজেই করছি। উমা, এই বাড়ি তাহলে? হ্যাঁ, সেই কথাই আপনাকে বলছিলাম যে আপনি ভুল করেছেন। ভুল করি? হ্যাঁ। দেখো, ভুল আমি করি নাই বাচ্চা।
তোমরা তো এধারে থাকো, তোমাদের আমি চিনি। আমাদের চেনেন? তার চিনি নাই, চোখে শুধু দেখি নাই, নইলে কি না জানি তোমাদের। আমরা আপনাকে চিনি না, কিছুই আমরা আপনার জানি না, সুতরাং আপনি যদি অনুগ্রহ করে থামো। যা বলেছো কথা, ছেলেটির কথাবার্তা যেন কেমন কেমন, মানে কিনা ভুল করেছি। সে ভুলই করুন আর ঠিকই করুন, এসে যখন বলেছেন আপনার অসুবিধে কিচ্ছু হবে না। সে কথা আর বলতে, এই শিবুর বইয়ের প্রত্যেক চিঠিতে অর্ধেক তো তোমাদেরই কথা। ও আমার শিবদাসও যা, তোমরাও যা। ও, আপনি তাহলে শিববাবুদের ওখানে এসেছেন? শুনেছিলাম আজ তার দিদির আসবার কথা ছিল। এই দেখো, আমি সে দিদি গো, আমি সে যশোদা দিদি। ওদেরও যেমন দিদি তেমনি তোমাদেরও। তোমার নাম মনোরমা না? দেখলে তো, ওর নাম পর্যন্ত আমার মুখস্থ। আপনি ট্রেনের ধকল সয়ে এসেছেন, স্নান টান করুন, জল টল খান, ওরা ততক্ষণে এসে পড়বে বোধ হয়। আর আসুক না আসুক আমার ভাবনা নাই। দিদি আসবে, শিবুর যখন খেয়াল নাই। আসুক শিবু, আমি বেশ করে দু কথা শুনিয়ে দেব। হ্যাঁ বলো না, আমি এ বাড়িতেই থাকবো। সে কি করে হবে? ওদের সঙ্গে যে আমাদের ঝগড়া। দিদি কি কথা বলছো? ওরে দুষ্টু মেয়ে, আমার সঙ্গে ঠাট্টা? বারে ঠাট্টা করছে বুঝি? আচ্ছা তুমি থামো। আসুন দিদি, আপনি চান করবেন। আসা আমি কি করবো বলো, রোজ একটু ট্রেন লেট করে আসে, আজকে একেবারে। মাসিমা, আজ আমাদের বাড়ি কে এসেছে? কে এসে? ও, তাই ভাবলাম কি একবার দেখিয়ে আসি। আসেন আসেন, এটা আমাদের ঘর না। না জেনে শুনে তুমি হুট করে এইখানে এসে ঢুকে পড়লে কেন? স্টেশনে খানিকক্ষণ অপেক্ষা করলেও তো পারতে। বাস তেলি তো সব গোলমাল মিটা দিত। কই তোমার জিনিসপত্র কই? আরে বাবা, তোরা যে এবার ঘোড়ায় দিন দিয়ে এসেছিস, রগে চান করি। তার সব তোমার গেলে হবে না। কেন কেন আমাকে বাড়িতে জল নাই যে যেখানে সেখানে স্নান করতে হবে? চলো চলো চলো, তুমি চলো। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যা, তবে অত বাজে চেঁচামেচিটা না করলেই পারতেন। আপনার দিদিকে ওরে বেঁধে ঘরে এনে ঢোকাইনি আমরা, বিপদে পড়েছিলেন তাই দয়া করে জায়গা দিয়েছিলেন। দয়া করছেন? কে কে কইছিল আপনারা দয়া করতে? বাহ, চমৎকার, খাতির করে জায়গা দেওয়াই আমাদের অন্যায় হয়েছে। দিদিকে বার করে দেওয়া আমাদের উচিত ছিল, আমি তাই দিদি যাচ্ছিলাম। শুনলেন হরিমন বাবু, শুনলেন আপনার ভাগ্নের কথা? উনি বাড়ি থেকে বার করে দিচ্ছিলেন আমার দিদিকে, এত বড় আসপত্তা। হইব না, যেমন ফু তেমন তো বাঁচবো। হ্যাঁ তাই, আমি আপনার দিদিকে বের করে দিতে বলেছিলাম, হলো তো? হ্যাঁ হলো। চিনলাম আপনাকে ভালো করে, বুঝলাম ঘটিতে দস্তুরি এই। হ্যাঁ, ঘটিতের এই দস্তুর আপনি বুঝেছেন? আপনাদের বাঙালদের আমার জানতে বাকি নেই। ও, জানতে বাকি নেই? না, এই দেখো, আমি দাঁড়িয়ে থাকবো না, নিয়ে যাবি আমাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে যাওয়া হবে না। এই একটা হেস্তু করে তবে যাবো। বলে কিনা বাঙালদের দস্তুর জানতে বাকি নেই। কি খাতি করেছে বাঙাল আপনার শুনি? আর ঘটিদেরই বা কি দস্তুর আপনি জেনেছেন শুনি? সব জেনেছি, সব জেনেছি। জেনে বাঙালি সব জানতেন আপনি, বাঙালি কি জানেন? আপনি খাবেন? বাঙালদের সব জানি। ছোট মামা, ছোট মামা শিগগির আসুন, দেখে যান কি হয়েছে। দেখ মেয়েরা একেবারে মাথাটা ফাটিয়ে দিয়েছে। কে মারলো কে? কে আবার? ওদের ওই গুণরথ ছেলে নানু। হ্যাঁ, নানু পাঠিয়েছে। এই নানু মাথা ফাটিয়ে দিয়েছে? ফাটিয়েছে কিনা দেখতে পাচ্ছেন না? কি করেছিল দিদি? আমি কেন ঢিল মেরেছে? কেন আবার? যেমন শিক্ষা হবে। ভেবে চিন্তা কথা কইবেন মশাই, আমি ছেলেকে শিখিয়ে দিয়েছি মাথা ফাটাতে। হ্যাঁ, কোথায় সে অত বাঁকা ছেলে? আপনার চামড়া খুলে নেবো, এসলে ভাব। তুই চেঁচামেচি না করে এই মেয়েটার মাথায় একটু 3-4 আইডি হ্যাঁ, যা যা, লাগে। আগে টিচার নিয়ে এসো, যাও 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 যাও। আইডি শুনে তা থাকবে কেন? দরকারের সময় তোমাদের মধ্যে কোন জিনিসটা পাওয়া যায় একটু আনিয়ে রাখতে পারো না? এই নেন নেন, অস্থির হবেন না, আনছি আইডি। দেখেন আমাকে আইডিন আবার চলবো কিনা। ও আইডিন আমাদের দরকার নেই। কি মুশকিল, আইডিন গুণ তো একই। হ্যাঁ, সব আইডির সমান কাজ হবে। তুলা কই? এই তো তুলা আনছি। আয় আয় হতবাকা ছেলে, একবার চাই দেখ, ভালো করে কে দেখ, দিন করে মেয়েটার কি অবস্থা করেছি। না না, নানু তো আমার তো মারেনি, খুব আবার। হ্যাঁ? ওই দেখেন, মারা নেই কই দেখি। না না, নানু তো আমার মারেনি। হ্যাঁ, কি মশাই? ও মশাই, আপনি নাকি নিজের চোখে দেখেছেন? দেখেছি তো। এই মিথ্যাবাদী মেয়ে, নানু তোকে ঢিল মারেনি? না। হ্যাঁ, আমি মেরেছি। মারছস তুই ঢিল? হ্যাঁ। না, এখন বিচার করো। যার লেগেছে সে বলে না, আর যার শাস্তির ভয় সে বলছে হ্যাঁ আমি মেরেছি। এই দেখো বাবু, আমার টান দিতে হবে না। দিদি, আপনি যে আমাদের এখানে চান করবেন বললেন, তা বলে তো ছিলাম। এই দেখো, তা আমি তোমায় বারণ করেছি। যান যান, চান করুন। চলুন দিদি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আরে শিবদাস বাবু যাচ্ছেন কোথায়? আসুন আসুন আসুন। শোনা
চায়ের জল তো ফুটে গেছে। শোনো কথা, চায়ের জল ফুটে গেলে কি করবে তাও আমাকে জিজ্ঞাসা করতে হবে। না, ককাপ হবে, কোথায় বসে চা খাওয়াবে তা তো জানি না। দিন দিন মিলুমার বুদ্ধি শুদ্ধি বাড়ছে। ককাপ চা কোথায় বসে খাওয়াবে কিছুই জানে না। বলুন না শিবদাস বাবু। শিবদাস বাবু আবার কি? আপনার হুকুমের উপর কার কথা? ঠিকই তো। আসলে এইখানে বসে চা না খাইলে এই পাই না, অভ্যাস হয়ে গেছে কিনা। আমি তাহলে এখন চলি ছোট মামা। এখনই যাবে? চাটা খেয়ে যাও। না, হ্যারিংটন স্ট্রিটে তো এখানে একবার না গেলেই নয়। ঘোষ সাহেব আবার ওদিকে অস্থির হয়ে উঠবেন। আমি ছাড়া আর তো কেউ তোকে সামলাতে পারবে না। হ্যাঁ, তুমি যাও। মেজাজ খানি করেছেন ঘরে কাকা, মানে ঘোষ সাহেব। 20 বছর বিলেতে থেকে মেজাজ তো নয়, খাস মিলিটারি মেজাজ। তা উনি ওখান থেকে আইলেন কেন? থাকলেই তো পারতেন। তা যা বলেছেন, তো সেখানে কি বাঙালি বলে কেউ চিনতে পারতো নাকি? একেবারে সাহেব তো পাক্কা। ইসে ওই আমাকে কার্তিক বাবু সে ও সাহেব। আরে না, কার্তিক সাহেব কেন? না, ওই কথাবার্তা যেমন কন মনে হয় যেন ছোট সাহেব। ছোট সাহেব? আর গাঁ সম্পর্কে আমার ভাগ নেই। ওই রাঁকাকে দেখাশোনা করে মাইনে নেয় এই পর্যন্ত। তা আমরা ছাড়া রাঁকার আপনার লোক কেউ আছে নাকি? তাই তো তিনি বলেন যে নিজে তো গেলিনি, ছেলেটাকে এদেশে রেখে কি নেটিভ করে তুলবি? পাঠিয়ে দিয়ে বিলেত পাঠিয়ে দিয়ে মানুষ হয়ে ফিরে আসবে, খরচপত্র সব আমি দেবো। বলে খরচপত্র সব তিনি দেবেন? হ্যাঁ। তাহলে চঞ্চলকে আপনি একদিন বিলেত পাঠাচ্ছেন না কেন? পাঠ করুন, তারপরে পাঠিয়ে দেবো। ওগুলো নিয়ে আবার কোথায় যাচ্ছ? এই নিচে ঢোকার কাছে ইস্ত্রি করা। যা নিয়ে যা। নিয়ে যাও? হ্যাঁ। কি বললেন? নিয়ে যাও? হ্যাঁ। উঠলাম। এই দেখো, কি হলো? ওঠো না বাল। আমাকে তো তাহলে যাওয়াই দরকার। এই দেখো, কি হয়েছেটা কি? কি হয়েছে কি? আপনি ইস্ত্রি করতে দিবেন নিচে লন্ড্রিতে, আর তো খাবেন না। আমি তো ধরে পেতে আপনাদের চা খাওয়াতে পারবো না। কিন্তু আমার অপরাধটা আমি বুঝতে পারলাম না। অপরাধ আপনার কেন হবে? অপরাধ আমাদের। আপনাদের মতন বড় লোকের সঙ্গে আমরা যাই মেলামেশা করতে। চলো দাদা। আমার ঘরে বসে আমাকে যাতা শুনিয়ে যাবেন আর আমি চুপ করে থাকবো? আজ এর একটা হেস্তনেস্ত হওয়া চাই। এস্টোনেস তো আমি করে দিচ্ছি, বড় বউয়ের কাছে আমি সব শুনেছি। হাজারাম, যা দেখি ওই দিক থেকে ইস্ত্রিটা নিয়ে এসো। এগিয়ে নয়, ইস্ত্রিটা তাড়াতাড়ি নিয়ে এসো। ও এই কথা? হ্যাঁ, এই কথা। আচ্ছা। এই মধু, দাঁড়া। মানে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ, ওই যে সেলের কলটা আছে, ওটা নিয়ে এখনই ওটারে দিয়া, এক্ষুনি দিয়া। ওটা পাল। বসো। এই নে, যাক। আপনাদের মেয়েকে পড়ানো মানে ভরসে ঘি ঢালা। ভালো হচ্ছে না কিন্তু। ভালো হচ্ছে না বলেই তো বলছি। আপনি এক কাজ করুন নেপাল বাবু, ওকে বরং সিনেমায় না বিডোবার একটা বন্দোবস্ত করুন। সিনেমায়? হ্যাঁ, দেখুন না, এই দেখুন, এই হলো পড়ার ভরস। আবার দেখো রাগ করে আইডিয়া। তুমিও মাস্টার ভালো না চান কেন? এমন মেয়ের শাস্তি দিতে পারো না? সত্যি পড়াশোনা কিছু করে না নাকি? না, তা করে, তবে সিনেমার খবর একটু ঝোঁক বেশি। হ্যাঁ, আজকালের সব পোলামাই এইটাই, সিনেমা কইতে একেবারে পাগল। মেয়েটার জন্যই আমার যত ভাবনা বাবা। 8 মাসের মেয়েকে আমার ছোট ননদ আমার কোলে সঁপে দিয়ে মারা গেল। সেই থেকে ওর বাবাও নিরুদ্দেশ, একটা খবরও নেয় না। তাই আমার কাছে ও আমার পেটের ছেলে মেয়ের চাইতেও বেশি। ওকে ভালো করে লেখাপড়া শেখানো, একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া। ভাবতেছ কেন? কই গো, কোথায় গেলে সব? আরে করছেন কি? একের তো বড় গঙ্গা কামা করে লই আইছে, মার কইলা। তুমি আজ আবার ইলিশ মাছ কিনে এনেছো, তাও 2টো? হ্যাঁ, দুটো নইলে এ বাড়ি ও বাড়ি হয়। দেখো, এমন ইলিশ পেয়েছে না কিনে থাকা যায়। এই যে শিবদাস বাবু, ও ইলিশ মাছ কিনছেন দেখছি। ওপর থেকে রোজই রন্ধ পাই, আর সতেজকে দেখলুম। দেখে নয়ন সার্থক করেন। নয়ন সার্থক করে তো আমার পেট ভরবে না। বলবে কেন? আপনিও থেকে যান না, 2-4টি ইলিশ মাছ ভাজা খেয়ে তবে যাবেন। হ্যাঁ, ইলিশ মাছ ভাজা খেলেই আমার সব দুটো গুছিয়ে যাবে আর কি। কি মশাই, মাছ ভাজা খাইয়ে বিদায় করতে চান নাকি? নেপাল বাবু,
আমি এখন যাই কিন্তু। আশা, আমি কিন্তু যাচ্ছি না শিবদাস বাবু। ভাড়া চাই, ভাড়া পাবেন। ওই ভাড়া না দিয়ে আপনার এখানে থাকবো কোনোদিন বলি কি কথা? তো বেশ, দিয়ে ফেলুন। আজ 2 মাস হয়ে গেল, একটি পয়সা ছোঁয়াননি। ইলশা তুইলা কথা কইবেন না। কি কি তুমি এত গরম কিসের জন্য? বেশ করতে আসছি, গরম হইতে আসছি। এরপরে জয়লা উঠলে তবে টের পাইবেন। ও জোরাইলিশ, আপনার পয়সায় জোরাইলিশ কিনছি। কালকে আপনার ভাড়ার টাকা নিয়েছি। বেশ, কালকে ভাড়াটাকে চাই আমার। হ্যাঁ, পাইবেন। পাইবেন। কাল চাই মানে। হ্যাঁ, পাইবেন। আচ্ছা, যান, পাইবেন। ও না পা, আরে আর এই বাড়িতে ঢুকতেই দিন না। ঢুকতে দেবে না, কথা তো দিয়ে দিয়েছো। কাল টাকা কোত্থেকে দেবে তা ভেবেছো? কথা যখন দিছি একটা ব্যবস্থা হইবই। দেখি, কাল একটা রেডিওর ভালো অর্ডার আছে, যদি বিক্রি হয়ে যায় ভালো কমিশন পাবো। বিমোর নাকে মুখে টাকা। আপনি কিছু ভাইবেন না জামাই বাবু? ভাবছি কি আর সাথে তোমার এই রেডিওর কমিশনের ব্যাপার জানতে আমার বাকি নেই। তার উপর আমি ভরসা করতে পারি যে না, কিন্তু কথা যখন দিয়েছো কাল টাকা দিতেই হবে। পয়সার অভাবে যাদের মান ইজ্জত থাকে না, আমাদের মতো লোকের আবার খাবার সব মাছের উপর রাগ করেন কেন? এগুলি বেশ লিখি দাম আইব। তুমি রেখে আসি। এলার দায় মাথার টিকিটি পর্যন্ত বাধা দেবেই পারে। ওই জোড়া ছেড়ে দিয়ে আপনি একটা গোটা সামলাবার উপায় বাতলিয়ে দিতে পারে। কি হয়েছে বলেন তো? হয়নি কিছুই, তবে হবে। কয়েক মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে গেছে, কাল না দিতে পারলে মানিজ্য তো কিছুই থাকবে না। তাই একবার আপনার কাছে এলাম যে 100 মতো টাকা যদি কোথা থেকে ধার করবার ব্যবস্থা করে দিতে পারেন। আমার তো জানাশোনা সব দারুথাই কম। আগে বলেননি কেন? আগে বলবো কি, বাড়িওয়ালা বাড়িতে এসে অপমান করার পর তবে তো আসছি। জানেন, এই শিয়রের সমান না হলে আমাদের চৈতন্য হয় না। অত ভাবছেন কেন? আচ্ছা, টাকাটা কাল সকালে হলে চলবে তো? খুব চলবে, চলবে। আমার বাঁচালেন হরিমোহন বাবু, বাঁচালেন। তুমি কি বলছো হরিবাবু? আরে বাবু, তুমি কিত্তু লিয়েছো, তার কি কিছু হিসাব আছে? 2 महीना सूद भी दिले ना, 3 रुपया मांगছে। না না না, সো হবে না, সো হবে না। শোনো শোনো আগা সাহেব, এই 200 টাকা আমাকে দিতেই হবে, তাহলে আমার মান যাবে। আরে মান মান, তোমাদের বাঙালিদের খালি মান মান। এতক্ষণ কি কাণ্ড বাঁধিয়ে বসেছে তার ঠিক নেই। তুমি গিয়ে একটু দেখো না। আরে না না, আমার যাবার কি দরকার, গেছে ভাড়া দিয়ে আসুক চুকিয়ে। গোপাল মামা কি আর একটা কিছু না বাঁধিয়ে ভাড়া চুকিয়ে আসবে? না না না, তো ঠিক কথা বলেছে মিলু, যেতেই হলো। চলো বাবা, চল চল চল। শব্দ তো কিছুই পাওয়া যায় না। নতুন কিছু একটা ঘটে গেছে বোধহয়। ব্যাপারটা সত্যি একটু অদ্ভুত, কিন্তু নেপাল বাবু তো চুপ করে থাকবার পাত্র নন। না, দরজা তো বন্ধ। তাহলে আমি কি করি বলো তো? একবার ধাক্কা দিয়ে দেখবো। দেখুন, না, ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে। দরজা ভাঙতে হবে। চঞ্চল, আসুন, কি অবস্থা একবার দেখ। ও ব্যাপার, দেখেন দেখি কি ঝামেলা। টাকা দিতে আইয়া ইলশা মাছ ভাতে দিতে বলছি। ইলিশ ভাতে? ও, এই দেখেন, খাওয়ানোর শখ আছে 16 আনা। কয় কি বাঙালের মতো খাবো। এদিকে মাথায় বুদ্ধি তো নাই এক চিটা। কি জিজ্ঞাসা করেন ইলশা মাছ ভাতে কেমনে দেয়? আরে মশাই, আমি দুবেলা হাত পুড়িয়ে রেঁধে খাই, আমি সব কি জানি বলুন? তবে রোজই আপনাদের ওখানে ইলিশ মাছের গন্ধ পাই, আর শুনি ইলিশ মাছ ভাতে নাকি কি একটা আহামরি জিনিস একবারেতে। তাই আজকে একদম করছে জানেননি, পুরা ইলশা মাছটা তো কাটছে, কাইটা দিতে ভাতের হাড়ির মধ্যে ঢুকাইয়া। বাস, এখন মাছে ভাতে একের দলা পাকাইয়া ওর মধ্যে থেকে বাইচা গুইচা লইয়া ইলশা ভাতেটা শিখাইতে আসে। শেখাও শেখাও। শোনেন, নেপালের কাছ থেকে ইলিশ ভাতেটা ভালো করে শিখে নেন, আর যেখানে যত ভাড়া আপনারা আছে সবাইকে শিখিয়ে দেন। হ্যালো, শুনতে পাচ্ছ তো রানুদা? অত চিল্লাস কেন? আস্তে আস্তে বলতে পারিস না? টেলিফোনে বুঝি অত চিল্লাতে হয়? হ্যালো, রাগিনী দেবী আছেন? রাগিনী দেবী কে আবার? আমি তো রিনি। হ্যাঁ হ্যাঁ, ওরকম বলতে হয়। আপনি কি একবার আমাদের বাড়িতে আসতে পারবেন? দাদা ওখানে আছে না, গেলেই বকবে। দূর বোকা, বলবি সরি, আজকে আমার একটা এনগেজমেন্ট আছে কি না। ও বুঝেছি, তো
সরি, আজকে আমি যেতে পারবো না। দাদা দিনটা অঙ্ক করতে দিয়ে গেছে কিনা, খুব শক্ত। আচ্ছা নানুদা, দাদা কি করছে? দিদিকে পড়াতে বসেছে বুঝি? না না, দিদি খুব আসছে। চঞ্চল দা তো বকুনি দিচ্ছেন, তবু শুনছে না। দাঁড়া দাঁড়া, চঞ্চল দাও আসছে। আচ্ছা, এরা কি ভাবছেন বলতো? আমি তোমাকে এখানে পড়াবার জন্য এসেছি না আড্ডা দিয়ে হাসাহাসি করবার জন্য এসেছি? বাহ, হাসির কথা হলে হাসবো না কেন, কি এমন হাসির কথাটা হলো শুনি? হলো না? কি হলো? আপনি বললেন নার্গিস একটা ফুল। তা এমন কিছু ভুল বলেছি বলে তো মনে হয় না। আর তাছাড়া তোমার কাছে আমি সিনেমার পরীক্ষা দেওয়ার জন্য আসিনি। যাক, নষ্ট করার মতো সময় আমার নেই। আমারও পড়াশোনা আছে, আমার পরীক্ষা আছে। বিলেত যাওয়াও আছে? আচ্ছা, বিলেত গিয়ে আপনি মেম বিয়ে করে আনবেন? হ্যাঁ, তা এদেশের মেয়েদের যেরকম হালচাল দেখছি শেষ পর্যন্ত তাই করতেই হবে। আচ্ছা, কেন তো বাজে বকছো বলো তো? তোমার মাথায় কি আছে বলতে পারো? কি? গোবর। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। বাবারে বাবা, তোমার মতো মেয়েকে পড়াবার মতো ক্ষমতা আমার নেই। কি করতে আগে রাজি হয়েছিলাম। সত্যি? কেন হয়েছিলেন বলুন তো? তখন দেখে মনে হয়েছিল যে মগজে কিছু আছে। মেয়েদের বেশি বুদ্ধি থাকা ভালো না, পুরুষদের দৌড়তে হলে ধরা পড়ে যায়। ও হ্যালো হ্যালো হ্যালো, ডাকতে ডাকতে প্রাণটা গেল। হ্যালো, ডাকতে ডাকতে প্রাণটা গেল। হ্যালো, এমন করে ডাকলে সাড়া দিত প্রাণ থাকলে। ইট পাথরের গেল। হ্যালো 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 হ্যালো, কানের রিসিভার শুধু তোলায় সার, ওধার নীল যত ইটে বকিং বাঠালো। হ্যালো নাম্বার প্লিজ। হ্যালো, যাক তবু ভালো, সিটি 1 আবার কি হলো, শেষ না হতে কোথায় গেল। হ্যালো এবারে গেটং দাঁড়িয়ে যাচ্ছি সং, এবারে গেটং দাঁড়িয়ে যাচ্ছি সং। নো রিপ্লাই সরি, পালাই নিয়ে মরি, নো রিপ্লাই সরি। পালাই নিয়ে মরি, মধুর বারোটা শুনে প্রাণ জুড়ালো। হ্যালো এ কি, এ যে অবাক, শুনছি এ কার ডাক, আকুল মিনতি বুঝি পৌঁছালো পৌঁছালো। হ্যালো না না তা নয়, হায় নুনের ছিটে কাটা খায়, রং নাম্বার আরেক গায়, ব্যাপারটা আরো ঘোরালো। শুনুন হ্যালো, গলাটা যেন কেমন শোনালো, গলাটা যেন কেমন শোনালো। কিন্তু তুমি বেশ হঠাৎ নিরুদ্দেশ, আসল কথাটা কি বলে ফেলো, আসল কথাটা কি বলে ফেলো। বলছি একটু ভুল, বিলকুল বিলকুল, কথাটা খুব সোজা, উচিত ছিল বোঝা, ঝরে গেলে জোড়া লাগে না ফুল। আহা শুনুন বলি, শুনো ফকিরার চলি, আহা শুনুন বলি, শুনো ফকির চলি। কেঁদে সোহাগ না চাওয়াই ভালো, কেঁদে সোহাগ না চাওয়াই ভালো। হ্যালো, দেখুন এ বিলাপ যার জন্য ধন্য, সে জন ধন্য, ভাগ্য দোষে কিন্তু আমি অন্য, মার্জনা তাই চাই। কি লজ্জা মরে যায়, আগে বলতে হয় তাই। সময় পেলাম কোথা ছাই, শোনে রে অবুঝ শোন, হেলা ভরে যেন ধরিস নে কখন। শোনে রে অবুঝ শোন, হেলা ভরে যেন ধরিস নে কখন। নয়তো শুধু তার আজ বুবি কারবার, নয়তো শুধু তার আজ বুবি কারবার। তার সাথে জট লাগবে কোথায়, দারুণ পেঁচালো, দারুণ পেঁচালো। হ্যালো হ্যালো হ্যালো। না, আজ আর পড়াশোনা কিছু হবে না দেখছি। কালীঘাটে পূজা দিলাম ছোট বউ। পুজো দিতে তো আপনি আর কোথাও বাকি রাখছেন না? বাহ, দিতে হবে না?
নতুন কোথাও এলে মানুষজন যেমন ঠাকুর দেবতার সঙ্গে তেমনি আলাপ পরিচয় করতে হয়। আরে গণক ঠাকুরের কাছেও গেছিলাম। আবার গণক ঠাকুরের কাছেও গেছিলেন? বাহ, যেতে হবে না? আর তোমাদের জন্য তো যাওয়া, ভাবনার কিছু নাই। মিলুর এই বৈশাখ মাসেই বিয়া। গণক ঠাকুর কি পাত্র ঠিক করে দিলেন নাকি? পাত্র তো ঘরের পাশেই বসে আছে, শুধু 2 হাতে আট করতেই যা বাকি। আর বাধা যা আছে বৈশাখ মাসেই কেটে যাবে। মিলু গেল কোথায় তা তো জানি না দিদি। না না না, এটা তো ভালো হচ্ছে না ছোট বউ। সমস্ত মেয়ে যখন তখন যেখানে সেখানে হুটহুট করে যাওয়াটাই কি ভালো? আর ওরাই বা কি মনে ভাববে? আপনি কাদের কথা বলছেন? কাদের আবার? ওই ওধারে ওদের কথা বলছি। ওরা এদেশি লোক, এসব যদি পছন্দ না করে। আপনি তাহলে একেবারে সম্বন্ধ ঠিক করে ফেলেছেন দেখছি। কিন্তু ওদের সঙ্গে কি সত্যিকারের আমাদের বনিবনা হবে? বনিবনা হবে না মানে? ও বনাতে জানলেই বলে, বুঝলে ছোট বউ, বনাতে জানলেই বলে। এই যে নীলু, টুটু করে কোথায় বেড়াস বলতো? একটু দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়েছিলে? তোমার দোকানে যাবার দরকার কি? ওসব ভেঙ্গিপোনা চলবে না। দেখি, এখন থেকে পড়াশোনার জন্য যেটুকু দরকার সেটুকু ছাড়াও বাইরে বেরোনো তোমার বারণ। কেন, কি করেছে কি? কি করেছ? তুমি বড় হয়েছে, এখন থেকে ঘরের বউয়েদের মতো থাকতে শিখতে হবে, বুঝেছ? নীলু, যাই মাসিমা। নীলু, আমার একটা কাজ করবি না? কি কাজ মাসিমা? তোর মেসমশাইকে অফিসে একটা ফোন করতে হবে। চঞ্চল বেরিয়ে গেল, আমার তখন অতটা খেয়াল ছিল না। বলবি যে দর্জির ওখানে আর যেতে হবে না। আজকালকার মেয়ে না হলে এমন হয়, দেখুন তো কত সুবিধে। মেয়ে হলে তো সুবিধে, কিন্তু যখন ঘরের বউ হবে তখন কি করবে? কি বলছেন দিদি? এমন বউ পেলে তো গড়তে যায়। Yes, sir. Yes, sir. Yes, sir. বেশ, এবার তুমিই বলো, এখন আমি সাহেবকে কি বোঝাবো? একবার নয়, 2 বার নয়, দিতে থার্ড টাইম। তোমার চাকরি বজায় রাখবার জন্য আমি তো বাবু নিজে সর্বনাশ করতে পারবো না। যাও যাও। দেখুন, কিন্তু দেখবার কি আছে? দেখবার কি আছে? হ্যাঁ, এবার তো আমাকে সাহেব সত্যি কথা বলতে হবে। সুতরাং তোমার চাকরি আর থাকবে না। তার চেয়ে বরং একটা কোনো দেখে শুনে চাকরি ঠিক করে যাও যাও। নো নো, দিস ইজ ফাইনাল। যাও যাও। এবারও কোপটা নিজের গলায় নিলে না দেখে খুশি হল। হ্যাঁ, খুশি হবারই কথা। তোমার সুরটা ভালো না। দেখো, ও ছোকরার দোষ ঢাকবার চেষ্টা আর তুমি করতে দেও না। করবো না তো বলছো, কিন্তু ছোকরার অবস্থা জানো? ইয়াং ম্যান, নতুন বিয়ে করেছে। এ সময় যদি চাকরিটা যায়, জীবনের স্বাদ আহ্লাদ সব এখনই শুকিয়ে যায়। সাহেবের তোমার উপর কি রকম নজর তা তো জানো। কোন রকমের ছাঁটাইয়ের একটা ছুতো পেলে হয়। আজই তো দেরি করে আসবার তরুণ যেরকম খাপ্পা হয়েছিল, মনে করলুম এখনই বুঝি গায়ে জবাব। বুঝলো? তা আমি তো আর একদিনে সাহেব হয়ে উঠতে পারবো না। আমি যা উচিত বুঝেছি করবো, সাহেব যা বুঝে করুন। না, তোমার অদৃষ্টে দুঃখ আছে নিশ্চয়ই। শিগগিরই চলো দিদি, শিগগিরই চলো, এক্ষুনি আরম্ভ হয়ে যাবে। নইলে কি আরম্ভ হবে? রেডিওর গান? না না, গান কেন? আমি জানে না বুঝি। দিদিটা কিচ্ছু জানে না। আজকে ইস্তেমাল মোহনবাগানে খেলা না, এক্ষুনি দিলে হবে। আরে সেই জন্যই তো নিমাল আমার রেডিওটা এনেছে। বেশ করেছি, যা তোরা শুনবি। তুমি শুনবে না? ইস্টবেঙ্গল যখন ভট ভট করে গোল দেবে। ইস্ট বেঙ্গলের ঘর পারবে না, গোল দেবে মোহনবাগান। গোল দেবে মোহনবাগান। তাদের গোল দেওয়ার মতন আছে কি শুনি? তোরা বল ছুতে পারবি না। তুমি সব জানো। আর ইস্ট বেঙ্গল একেবারে গোহারাল হেরে যাবে। গোহারাল হারবে। ইস্টবেঙ্গল তোদের কোন ঢেসা করে রেখে দেবে। আচ্ছা, ঝগড়াটা একটু পরে করলেই হবে, আগে খেলাটা আরম্ভ। দিদি আমাদের তো। আমাদের তো দিদি, তোদের হবে কেন? দিদি আমাদের, দিদি তো ইস্ট বেঙ্গল। দিদি মোহনবাগান, বলো না দিদি তুমি মোহনবাগান। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেবে দেখি। ঠিক আছে, আমি যে জিতবে তার। কি ব্যাপার কি? এত গোলমাল কিসের? তুমি কার দলে চঞ্চল দাও? আমার তো। তুমি আমার দলে কখনো দলে দেবে না। কি মুশকিল, আগে গোলমালটা কিনে শুনতে দে। কি নিয়ে
আবার ইস্ট বেঙ্গল আর মোহনবাগান? তুমি কার দলে? দিদি বলছে যে জিতবে তার। ও, তাহলে আমি যে হারবে তার দলে। হাসছি, কিন্তু আকাশের লক্ষণ বুঝছো? ইস্ট বেঙ্গল মোহনবাগান দুর্যোগ আবার শুরু হলো বলে। চাবি ঘরে থাকার এদিকে খেলা যে শেষ হয়ে এলো, আজকে দিকে একটা পচা রেডিও করতে ব্যাপার। একটু ধৈর্য ধরেন, একটা নতুন জায়গায় গিয়ে একটা মানুষের সামনে এলে সময় লাগে, আর এইটা তো একটা কল। একটু সবুর করেন। মাঠে আর তিন ধরনের জায়গা নেই, চেল্লায় রানপাটে শুধু কালো কালো সব মাথা। খবর করবো না, মাথা গুনছে আজকে। এগুচ্ছে ঝড়ের মতো এগুচ্ছে, মাখনের ভেতর দিয়ে কেন ছুরির মতো এগিয়ে যাচ্ছে। আরে এগুচ্ছে কে? আবার কে? এগুলি আমি ইস্ট বেঙ্গল। বল একেবারে পেনাল্টি এরিয়ায়, না গোলকিপারের হাতে, সেন্টার ফরওয়ার্ডের মাথায় না, পারে লেগে ফিরে এলো। এ প্যাকেট পায়ে একেবারে দিল, এই আবার মার। না না, হলো না। আচ্ছা মুক্ত গোলটা দিচ্ছে, এ আবার দেবে মোহনবাগান। মোহনবাগান গোল দেয়, আগে খেলা সামলাও। মাঠে গন্ডগোল, ভীষণ গন্ডগোল। রেফারি পেনাল্টি দিয়েছে, একদল হাততালি দিচ্ছে, আরেকজন চেঁচাচ্ছে। বল বসানো হয়েছে, সে মারবে এগিয়ে আসছে। দেখছেন মুখুটি করেছেন আমার পচারে, এতক্ষণে কোন দলের কি হচ্ছে বুঝতেই পারলেন। খবরের কিছু নাই, গোল খাইছে মোহনবাগান। হ্যাঁ, দেখলাম এবার হাত দিয়ে গোল ঠেকানোর মজাটা। খেলা খেলা, গোলকিপার পেনাল্টি শট। মোহনবাগানের পেনাল্টি শট একেবারে মুয়ার মতো ধরে ফেলেছে। কি বলেছিল কে পেনাল্টি শট পেয়েছে? না মোহনবাগান। তাতে হলো কি মাথায়? ওই তো মোহনবাগানের দৌড়, পেনাল্টি পেয়েও গোল করতে পারলে না। খুব বলুন আপনাদের ইস্ট বেঙ্গল মোহনবাগানকে আটকাতে 11টা প্লেয়ারকে গোলকিপারের হাতে বল করতে হয়। মনে পারবো না, ঘরে রেডিওটা যে বন্ধ হয়ে আছে। 5টা ফরওয়ার্ড চলেছে ইস্ট বেঙ্গলের। আজ আর পঞ্চপাণ্ডব, বল মাটি ছুটছে না, পা থেকে মাথায়, মাথা থেকে পায়ে। কোথায় মোহনবাগান? মোহনবাগান যেন নেই মাঠে। স্রোতের সামনে কুটির মতো ভেসে যাচ্ছে, নাজেহাল হয়ে যাচ্ছে, খাবি খাচ্ছে। রাইট আউট থেকে সেন্টার, আর সেন্টার নয় যেন রসমালাই। ইস্ট বেঙ্গল বল সেন্টার ফরওয়ার্ডের পায়ে। মোহনবাগানের 3-3টে হাত ব্যাক কাটতে গিয়ে চর্কি ব্যাক খাচ্ছে, চোখে অন্ধকার দেখছে। সামনে সবাই কাপ, শুধু সেন্টার ফরওয়ার্ড আর গোলকিপার। এই পায়ে বল চান্স পায়, এই উঠলো পায়ে, না সব গন্ডগোল। ভোজবাজিতে পাহাড়ের মতো কে এসে দাঁড়ালো সামনে। মোহনবাগানের রাইট ব্যাক ব্যাটম্যান বিপদ, উঠাল দিতে বল ধরে একদম ঠিক। কোথায় বল? কোন শূন্য গেল হারিয়ে? দুর্বল লাগাতে হবে নাকি? হ্যাঁ না, বল পড়ছে, মাঠ পেরিয়ে গোলের মুখে বল পড়ছে। ইস্ট বেঙ্গল হলো নাকি কাজ? মোহনবাগানের সব কটা খেলোয়াড় ইস্ট বেঙ্গলের গোলে এসে ঠেকে ধরেছে, এই সে গুলো করে দিচ্ছে সব বাধা। সমস্ত মাঠ ফাঁকা, গোলের সামনে শুধু মানুষের তাল। বাহাদুর গোলন্দাজ মোহনবাগান। ও বল নয়, যেন ফলকে ফলকে গোলা টানছে। ইস্ট বেঙ্গলের গোলে ভাঙে বুঝি গোল পোস্ট, দুর্গ বুঝি যাওয়ায়। না হলো না, রেফারি হুইসল হাফ টাইম। একেবারে দাঁড়া হচ্ছে, গোল হতে যাচ্ছে, আমি রেফারি হুইসল হাফ টাইম। রেফারি আছে কিসের জন্য? টাইম হচ্ছে হুইসল দিতে, আর টাইম হয় অমনি টাইম হয়ে গেল। ঠিক গোল দেওয়ার সময় হলে টাইম হয়ে যায়, তারপর সেকেন্ড ধরে টাইম। সেকেন্ডটা বুঝি আর টাইম না, বলেন কি হচ্ছে বন্ধু? আপনাদের গোল হচ্ছে না বলে টাইম বাড়িয়ে দিতে হবে? হ্যাঁ, আপনাদের কি আর 5-3টে আমাদের আবদার না আপনাদের ঘুষ? কত টাকা খাইয়েছেন? কি টাকা খাইছি আমরা? শোনেন, আপনার সোহাগের বাগিনার কথা কেন শোনেন? হ্যাঁ শুনেছি যা বলেছে, তা আপনি এত খেপে উঠছেন কেন? উঠবে না খেপে? কেন খেপে উঠছে? তাই আবার আপনি কেন করছেন? হ্যাঁ করছি, ভারী এক ইস্ট বেঙ্গল টিম, তাই নিয়ে আবার ফুটানি। কোথায় ছিল আপনার ইস্ট বেঙ্গল টিম যখন মোহনবাগান সিন নিয়েছিল? হ্যাঁ, কবে সিন দিয়েছিল, কবে ঘি খাইছে? এখন দেখেন গিয়া সিলটি এখন মরিচা ধরে গেছে। টিনের সিল তো না যে মরচে ধরবে, হলো খাঁটির উপর ফেলে নিতে হতো। আজকাল বুঝি সিল না খেলে পায়? খেলবে না কেন? ওই 12 জনে খেলে রেফারির হুইসেল দিয়ে গোল আটকা। রেফারির হুইসেল বারবার কি করে? ইস্ট বেঙ্গলের গোল দেওয়া নেই, মুরাদ আছে মোহনবাগানের। কয়টা গোল খাইছে আর কয়টা গোল দিতে এই হিসাব করেন বইয়া। হিসেব আবার করবো কি? আপনি আবার মারতে উঠছেন যে? মারতে উঠলে আর উঠলেনি তো। দেখছেন জগা লাগানোর সুতাটা, দেখছেন জগা লাগানোর সুতা তো আপনি লাগাচ্ছেন। বলেন কি হইব? আমি জগা লাগাই? চেঁচাচ্ছেন কেন? আমি চেঁচিয়ে
বলি তো কি একটা মাত্রাটা বলে হ্যাঁ থাকবো না এখানে আমার থাকা না যা চলুন নিয়ে পথে রেখে নিয়ে যাবো আমি নিয়ে যাবো আপনাদের এখানে রেখে দেবো না নিয়ে যা কি হলো বেঙ্গল মোহনবাগান সে আবার কি বেঙ্গল মোহনবাগান জানো না বাঙাল আর ঘটি মাঠে নেমে উমা তোরা মাঠে গিয়ে মারামারি করে নাকি? মারামারি নয় গো খেলা ফুটবল খেলা খেলা মানে কি ঝগড়া? আর মাঠের ঝগড়া ঘরে উঠতে হবে নাকি? বুঝি রে বাবু তোমাদের কাণ্ড কারখানা, বুড়ো মদ্য সব যেন কচি খোকা। না না না, এই তো ভালো কথা না। এবার সব খতম তো? তাহলে মুখ দেখাতে কি বন্ধ তো? নিশ্চয়, খবরদার, এই বলে দিচ্ছি সকলকে, এখন থেকে কেউ আর ও বাড়ি মুখো হবে না। আমাদের যাবার কি দরকার, তোমরা না গেলি? আমরা আমরা তো মগবাড়ি কই কি পায়ে ধরে লয়ে গেল যাবো না তো যাবই না। কতবার বলেছি যে এ বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলো, এই জায়গায় মানুষ থাকে। আমাদের যে মেজাজ তাকে অন্য জায়গায় যাওয়াই ভালো, কিন্তু অন্য একটা জায়গা তো চাই। কেন কেন বলি, জায়গার অভাবটা কিসে? কি বলে কাকি? হ্যাঁ রানা কাকা গোষ্ঠী বলে গেলেই তো হয়। হয় রোজই বলছেন। হ্যাঁ এখন সাদাসাদি করছেন বললেই তো হয়। তা তো করছি, তো তার সঙ্গে তো একবার দেখাটা পর্যন্ত করতে যেতে পারলে না, একবার বাড়িতে গিয়ে উঠবো। হ্যাঁ উঠবো, তাতে হয়েছেটা কি? বেশ তাই উঠবে, চলো বললেই তো যাওয়া যায় না। কেন যাওয়া যায় না কেন? আমি যাব আমার খুশি, ওদের মতামত দিয়ে যেতে হবে না। না না, এর মত নিতে হবে কেন? রাখি হ্যাঁ তাই বলো, তবে যেতে আর বাধাটা কিসে? বাধা তেমন আর না তোমার আটকাচ্ছে কোথায় বলো না। এ বাড়িতে কি তোমার সুখ সৌভাগ্য একবারে উঠলে উঠছে। আমি কি সে কথা বলেছি? তবে যেতে গেলে এখানকার বিনা পত্র গুলো সব মিটিয়ে যেতে হবে তো। হ্যাঁ দেবো, তা হয়েছে কি? দেনাপত্র আছেই ব্যাপার, আর যদি বা তাহলে কি তুমি ভেবেছো আমি না দিয়ে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাবো? বলি একটা চাকরি তো আমার আছে, মাস মাইনে তো পাই নাকি? হরিমোহন আছো? কে? ও যতীন। এসো অফিসের পরে এমন সময় তুমি আসবে এ তো ভাবতেই পারিনি। হ্যাঁ, এদিকে একটা কাজে এসেছিল, ভাবলাম একবার দেখা করি। বেশ করেছো চলো বেশ। যতীন এসেছে, একটু চা করে দাও চাষ করে। না থাক এখন আর চা খাবো না। আরে না তা কি হয়? হ্যাঁ ভালো কথা। কিছু নতুন খবর আছে নাকি? আমি তো আসবার সময় দেখলাম সাহেব তোমাকে আজকে রেখে দিয়েছি। না, নতুন খবর কিছু নেই। আমার সম্বন্ধে কোনো কথা হলো? তোমার সম্বন্ধে না, তোমার সম্বন্ধে কোনো কথাই হয়নি। সাহেব তোমার উপরে একটু সাহেবের এখন মেজাজটা খারাপ। সকালে তোমায় 3 বার দেখে পেলে না, তারপরে ছোকরার ব্যাপারটা এবারেও নিজের ঘাড়ে নেওয়া, এই সে কথা ওর উঠেছিল নাকি? তখনই তো একটা মীমাংসা হয়ে গেল। হ্যাঁ তা বটে। এই বাসায় তোমার অনেকদিন কেটে গেল, কি বলো? ছেলে তোমার এবার বিএসসি এক্সাম দিচ্ছে না? হ্যাঁ তোমার কি ব্যাপার বলো তো, যেন সুস্থিরে বসতে পারছে না। দাঁড়া তোমার চাটা কি হলো দেখলো। থাক ভাই, অত ব্যস্ত হতো। আরে বাবু ব্যস্ত তো তুমি হচ্ছ, বস দেখি আমি চাটা দেখি। কি গো চা হলো? হলো গো হলো, এবার মন ধরে হয়ে যায় না। নিয়ে যাচ্ছি। নিয়ে আশ্চর্য তো, লোকটা গেল কোথায়? কি গো, তোমার বন্ধু গেলেন কোথায়? কিসের চিঠি? তোমায় কি করে কথাটা বলবো ভেবে পেলাম না, মুখে বলবার মতো মনের জোর নেই বলে চিঠিতে লিখে যাচ্ছি। কাল থেকে সাহেব তোমায় মিসমিস করেছেন। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ঠেকাতে পারলাম না। কি চিঠি গো, অফিসের নাকি? কি হয়েছে কি? হবে আবার কি, অফিসের একটা জরুরি কাজ কাল আমায় করে নিতে বলেছে। কাল অফিসে গেলেই তুমি নোটিশের চিঠি পাবে, কিন্তু আমার মতে তোমার অফিসে না যাওয়াই ভালো। চাকরি তো গেছি, উপরি অপমানটা তাহলে আর নিয়ে আসতে হবে না। সাহেবের মতলব সেই রকমই দেখলাম। আমার দুর্ভাগ্য এই খবরটা আমাকে রেখে যেতে হলো। চিঠি তো কিছু নয় বুঝলাম,
কিন্তু ভদ্রলোক হঠাৎ চাটা না খেয়ে চলে গেলেন কেন? কি বলে, ওই হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল, তাই চলে গেছে। তাতে আর হয়েছে কি? না হলেই ভালো। এই অফিসের ঝামেলা, বুঝেছো কাছে, বাড়িতে এসে পর্যন্ত তারা মাঝে মাঝে মনে হয় এই চুলের চাকরি ছেড়েই দিই। রাঙা কাকা মানে ঘোষ সাহেবকে বললে কিছু টাকা ধার টেনে দিতে পারেন না? হ্যাঁ, হ্যাঁ, মানে তাহলে ব্যবসা করি, এই আর কি। সেটা ঠিক হবে না। ঠিক হবে না? বুঝছেন না, দুটো পাতা ছিঁড়তে গিয়ে আসল গাছটাই খাওয়াবেন শেষে। ঠিক বলেছো। বড় বউ ভিতরে নাকি? হ্যাঁ, তোমার সঙ্গে একটা কথা ছিল। বলুন। বলছি, কিন্তু তার আগে জিজ্ঞেস করছি, তোমাদের এইসব ছেলে মানুষই কি মাঠে খেলা হলো আর তাই নিয়ে বড়তে বড়তে ঝগড়া? তোমরা কি নানুরেনির সমান? সে কথাটা আপনার ভাইকে জিজ্ঞাসা করলেই তো পারতেন। ভাইকে তো জিজ্ঞেস করছি। ঝগড়া করে অবশ্য তোমরা সুখ পাও তো করো, কিন্তু তার আগে তো একটা ব্যবস্থা করা দরকার। আপনি কি বলতে চাইছেন? তোমাকে কিছু বলিনি বাচ্চা, তুমি এখান থেকে যাও। ও আমাদের আপনার লোক। না বাবু, তোমাদের এই আপনার লোকটি সুবিধের নয়। গাঁয়ে দেশে থাকি, কিন্তু আমি মানুষ চিনি। মাফ করবেন, এরকম গায়ে পড়ে উপদেশ দিতে আসাটা বোধহয় আপনার ঠিক হচ্ছে না। আচ্ছা, আপনি কি বলতে চান তাই বলুন। বলছিলাম, ঝগড়াঝাটি যদি করতে হয় তো কুটুমে কুটুমে করলে ভালো হয় নাকি? মানে বুঝতে পারছেন না, ওদের প্রমিলার সঙ্গে আমাদের চঞ্চলের বিয়ের কথা বলছেন। হ্যাঁ, আমি বলি কি, ছেলে মেয়ে দুটো চার হাতে এক করে দাও না, তারপর যত পারো দুই বিয়ে ঝগড়া করো। তার মানে আপনি বলতে চান যে ওই বাড়িতে আমি আমার ছেলে বিয়ে দেবো? ওই বাড়িতে? কেন কেন? আমার ছেলে কি বানের জলে ভেসে এসেছে? ছেলেটিকে এরকম করে বাগিয়ে নেবেন মনে মনে ফোন দিয়ে এসেছেন? বলে দেবেন আপনার সিদ্ধার্থ নেপাল বাবুকে যে সাত গায়ের চৌধুরী রামন যাত্রার বাড়িতে সম্বন্ধ করে না, এখানে এসে পায়ে ধরে সাঁতাসাঁতি করলেও কিছু হবে না। যান আপনি ওসব কথা বলতে আসবেন। তোমার কি হয়েছে বলো তো? আজ কেন, কি হবে? সামান্য ভদ্রতাটুকু ভুলে গেলে? গুরুজন বলে না হয় নাই মানলে, কিন্তু তাই বলে কি ভালো করে কথা বলে যায় না? তাহলে যেমন শুনবো তেমনি তো জবাব দেবো। বলে কি জানো, বলে যে ওদের বাড়ি ওই মেয়েটার সঙ্গে আমার ছেলে বিয়ে দিতে। হ্যাঁ, কি এমন অন্যায় কথাটা বলেছে? আমার ছেলের জন্য সব রাজকন্যার একবার অর্ধেক রাজত্ব নিয়ে বসে আছে। তবে রাজকন্যা না থাক, রাজকন্যা না থাক, দাদা তুমি যাও করবে, যাও করবে। কি আমাকে নামে কি কইতে আসছিল শুনি? কিছু না কিছু না কিছু না, আমি জানা শুনি না। আপনি কি আত্মসম্মান বোধ নাই? ইচ্ছা করে কেন অপমান হইতে? না না, অপমান হবো কেন? অপমান হবো কেন? আচ্ছা, আমরাও এই শোধ লইতে পারি কি না ভেবে দেখুন। কি এখনো কাগজ পড়ছো যে? কটা বাজে খেয়াল আছে? খুব দেরি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই যাও। আচ্ছা সত্যি করে বলো তো, অফিসে কি কিছু হয়েছে? এই দেখো, অফিসে আবার কি হবে? অফিসে হবে নাকি? শোনো শোনো, এক কাজ কর, তুমি ভাত বাড়ো, তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি চান করে আসি, এক্ষুনি আসি। हरी बाबू है? কারে খুঁজতে আসা? হরি বাবু। हाँ हाँ, हरी बाबू। খেলে গা কাহে? अरे हरी बाबू साथे हमार काम आ। কাম আছে? ओला पड़ा। হরি বাবুরে তালাশ করতে আছে। आगे सर की खबर? हैं? वाह वाह, लो बोलो। अरे हरी बाबू की खबर तुम्ही আমাকে पूछ करते? ও তোমার তোমার সে কাজটা তো, তোমার সে কাজটা, হ্যাঁ হ্যাঁ, সে কর দো, চল চল। कहाँ जावे? ना आज আমি যাবে না। না, আগা সাহেব খানা টানা না খেয়ে যাবে না। যাবে না তো কেন? দাঁড়িয়ে থাকলে চলবে? আমার অফিসে দেরি হয়েছে। সরো সরো সরো, আরে সরো। अरे हरी बाबू, हरी बाबू, हरी बाबू, हरी बाबू। কি তোমরা যে সবাই এখানে দাঁড়াইয়ে আছো? অফিস টফিস নাই? থাকবে না কেন? জানো, মজা দেখছিলাম। মজা দেখছিলে? বলতে লজ্জা করছে না?
বাবা অফিস গেছেন তো? হ্যাঁ, অফিসে তো গেলেন। ও কেন বলতো? না, এমনি জিজ্ঞেস করছি। আমি লুকোসনি বাবা, সব কথা কষ্ট করে বল। এই দেখো, স্পষ্ট আমি তোমায় কি বলবো, আমি তো তোমাকে জিজ্ঞেস করছি বাবা কিছু বলে গেছেন? ওই না, কিছু তো বলেননি। ও। তিনি কি কাউকে কিছু বলবার লোক? তবে তবে কি মা? ঠিক বুঝতে পারছি না বাবা, তবে মনে হচ্ছে একটা কিছু হয়েছে। তুই কিছু জানিস? না, আমি তো জানি না। আমাকে মিথ্যে বলিসনি বাবা, মনটা বড্ড অস্থির হয়ে রয়েছে। অস্থির হতে চলবে না মা, এখন থেকে অনেক দুঃখ দুর্ভাবনার জন্য তোমায় প্রস্তুত হতে হবে। কেন থেকে থেকে আমার লাই জানি না কোন সাগরের হাওয়া ভোলায় সবই ভোলায় আমারে দোলায় থেকে থেকে আমারে মিলু, আপনি কিন্তু দুদিন পড়াতে আসেননি। না, আজ তোমাকে পড়াতে আসবো না সেই কথাই বলতে এলাম। কেন? আমার সময় নেই বলে? আর তোমাকে পড়িয়েও কোনো লাভ নেই বলে? সেদিন ঠাট্টা করে তোমাকে বলেছিলাম যে তোমার দ্বারা পড়াশোনা হবে না, কিন্তু আজ বুঝছি সেদিন ঠাট্টা করে আমার মুখ দিয়ে সত্যি কথাই বেরিয়েছে। তাই আমি পড়াতে আসা তামাশা আর কোনো প্রয়োজন হবে না। আমি কি পড়াশোনা করি না? না করলে বলবার কিছু ছিল না, কিন্তু পড়াশোনার এই ভান তার চেয়ে অনেক খারাপ। তবে তোমার বেশি ভাবনার কিছু নেই, কারণ তোমার মামা এবং মামিমা তোমাকে আদর দিয়ে মাথায় করে রেখেছে, এবং আমি শুনেছি তোমার মামিমা তোমার বিয়ের জন্য যে পরিমাণ পণ জমিয়ে রেখেছেন তাতে অনায়াসে অনেক বড় লোকের ঘরে তোমার বিয়ে হতে পারে। জীবনটাকে তুমি তামাশা বলে মনে করতে পারো, কিন্তু আমি গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে, মাথার ঘাম পায়ে ফেলে আমায় খেতে খেতে হবে।
তোমার এই তামাশার জন্য নষ্ট করার মতো সময় আমার নেই। সেই সময়টা অন্য কাউকে পড়ালে আমাদের হয়তো সাশ্রয় হবে। কাজেই আজ থেকে আমি আর আসবো না। কি হয়েছে রে বিলু? কি করে গেল তারে? আরে এ তো ভালো মজা দেখতে আছি, কথার উত্তরই দেয় না। দিদি ও কান্দে কেন জানো? ও বুঝছি, ও চঞ্চল কিছু কইয়া গেছে। জিজ্ঞাসা করবে না এত দেরি হলো কেন, এত রাত পর্যন্ত কোথায় ছিল, কিছুই জিজ্ঞাসা করবে না? না, কোনোদিন তো রাত হয় না, আজ যখন হয়েছে তখন নিশ্চয়ই কোনো কারণ ছিল। এটুকু জেনেই বুঝি খুশি? বেশ ভালো কথা। আজকে মাইনে আনার দিন ছিল, মনে আছে নিশ্চয়ই। কিন্তু কেন আনেনি তাও বোধহয় জানতে চাও না। প্রভু বলছে শুনে রাখো, সমস্ত টাকা আমি জুয়া খেলে নষ্ট করেছি। জুয়া খেলে। কাল সকালবেলা পাওনাদার এলে হাটে বাজারে লোক পাঠাবার সময় এই কথাটাই তাদের বলে দিও। আর তো এই কথাটা শুনিয়ে দিও, তাহলে বোধহয় সে আর বাড়ি ভাড়ার টাকাটা করবে না। ওসব কথা এখন থাক, চলো খাবো চল। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। খেতে ডাকলে নিশ্চয়ই যাবো, তবে শুধু খেতেই দেখো, আর কিছু চেও না। চাকরি ছেড়ে দিয়েছে মধু? হ্যাঁ মা, একদিন মাইনে পাই না, তার উপর আসতে যাচ্ছি, কদিন চলবে। মনিবের নামে মিথ্যা নিন্দা করো না মধু। বিনা মাইনে আসবে দেখে এই কি এতকাল চাকরি করছিলে? আর কেন বলবো মা, এতদিন মনিবের নিজে কখন কি করেছি, এখন ওদের নিজেদেরই জোটে না, তা আমার করবেন কি? নিজেদের তুইও যেমন এসব তরে মায়না না দেওয়ার বাহানা। না না মা বাবু, এমন দৈন্য দশা ওদের কখনো দেখিনি। সেরাইয়ের কল থেকে কত কিছু লুকিয়ে বিক্রি করলেন দেখি। আরে জিনিস বিক্রি করলো কি জানি, হরিবাবু কি বিমরতি ধরলো? এরকম একটা কিছু হয়েছে বলতা। অফিসের কাজে একটু বাইরে যেতে পেরেছিল, আমি যেতে যেতে দেখলাম, বুঝলে, আপনার একটা ল্যাম্পোস্ট খেলান গিয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে কেন খেয়ালই নেই। অফিসে না গিয়া রাস্তায় খাড়িয়ে রয়েছে। হরিবাবুর মাথা সত্যি খারাপ হয়েছে। এ তো ভালো কথা না। সত্যি ভাবনার কথা শিবু, তোমরা একটু খোঁজ নাও। হ্যাঁ খোঁজ নাও, আমাকে খোঁজ কে নাই, ওকে যা খুশি। মা, মা কোথায়? এই কি হয়েছে রে? রিনিদের বাড়িতে একজন কাবিয়ারা এসছে, চঞ্চল আর বিশ্বমশাই কেউ বাড়িতে নেই। টাকা ধার নিয়ে শোধ না দিলে কে ছেড়ে দেবে? আমি খুব খুশি হয়েছি। আগ বসে দরজায় কাপড়িওয়ালা। কাবলির দরজায় বসান, আমরা অবশ্য শিক্ষা দিতে পারি। আমরা তো যাবো না, তোমার সঙ্গে ঝগড়া, আমরা যাবো কেন? বাড়িতে মায়েরা বউটা ভয়ে মরছে, আর ঝগড়া বলে এর সময় তোমরা চুপ করে থাকবে? ঠাকুমি তো খাতিরটা কি এরকম হলো? আর তোমায় যখন অপমান করেছিল এটা মনে নেই বুঝি? তোমাদের যা ভালো মনে হয় তাই করো। মিলু, যা তো হরিমোহনের অফিসে একটা ফোন করে আন। বাবু তো আর অফিসে যায় না। অফিসে যায় না? না, আমাদের দেশের একজন লোক বাবুর অফিসে কাজ করে কিনা, তাই বলেছে যে বাবুরা চাকরি। হ্যাঁ, চাকরি নেই। তাই এমনি করে ওদের দিন চলছে। সবদিন ধরে আসবেটা খেয়ে ঘরে 30 বেঁচে চলছে, তার কে জানে। চাকরি নেই আমাদের কাছে বলেছি কিছু? আমরা জানুন কেমনে? আমাকেই তো অস্থির। কি খুশি করছে তোর গোটির আমাকে। এগুলো ভাড়া এখানে क्या बनता? এখানে खड़ा के क्या करता है? सब युक्ति बनता है। या थाल लेके घर में छिपाए के आते, इसीलिए हम ही खड़ा आते हैं। तुम कर रहे हो दादा बाबूजी? तुम सूर्य देते बोलो ना। हाँ, अपन घर में क्यों नहीं है? तो ज्यादा नहीं सारा लोग बात कर रहे हैं कर दो। वाह वाह दुनिया, लोग ये थाल लेके फांकी दिए भागते, और हमें कुछ बोलबे ना। जाओ আদালতে গিয়ে নালিশ করে না। না, তাই বলে বাড়ির উপর দাঁড়িয়ে জুলুম কবে দেখাও? তোমার টাকা নিয়ে কেউ পড়াইব না। কত টাকা তুমি পাও শুনি? 500 बाबू, 500 2 साल का हिसाब में 500 तो क्या खड़ा है? এ, টাকা তুমি পাবে বলে দাও না। तुमको रुपया ना दिया क्यों भागेगा? तो ঠিকানা জানি করে দাও। अरे ठिकाना 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 में क्या हो? बोलू टोला में जाकर पूछबे आपका आपका व्यक्ति कहाँ, अंधे भी दिखलाए देवे, लेकिन हमरा रुपया मिलबे कैसे? जाओ कैसे झन झन झड़प करके जाम जाता है। लेकिन बाबू एक बात,
एक हफ्ते के अंदर में रुपया जब ना मिल गई हम जब उनको रास्ता में देखबे তোমাকে নিকুচি করতে গেলি রিমন বাবু রাতকে থাকতে চাকরি নেই ওদিকে আবার 500 টাকা ধার করে পড়ে কিসে নাই বাবু কইলাম তো যে টাকা দেয়া দিব তখন উপায়টা কি করতে ওই আনতে গিয়েছিলাম। ওই আনতে গেছিল শুনলেন এই দেখো মা 15 বই 15 বই কত হবে মা? কি কত হবে? বলছি বইগুলোর দাম কত হবে? কি বলছিস কি দাম হবে কিসে? তুমি কিচ্ছু জানো না। বইগুলো বিক্রি করলে একটা দাম পাবো না। বই বিক্রি করবে কি রে? তোমাদের যে টাকার দরকার। কি বললে তো কি আমাদের টাকা দরকার? আমি কিছু জানি না। জানিস? তাই বুঝি এই বইগুলো কি বিক্রি করতে হবে? বাহ, তাহলে সব বইগুলো বিক্রি করে দিয়েছে। বই বিক্রি করেছে? হ্যাঁ, ভালো ভালো বইগুলো বিক্রি করে দিয়েছে। ঘরে আর একটাও নেই। কি দেখবে তোমার? আমি যে তখন ছিলাম। কি দেখছো মা? বইগুলো কি করলি বাবা? বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে এলি? হ্যাঁ, বাবা অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলেন, কিন্তু এই বিপদের দিনে আমি তার কিছুই করতে পারছি না। তাই এই বোঝাগুলোকে বিক্রি করে দিয়ে যতটুকু পারি করলাম। এই নাও টাকাগুলো। টাকা আমি নিতে পারবো না। কি বলে আমি ও টাকা কার হাতে দেবো? বেশ, তুমি দিও না, আমি নিজেই বাড়িওয়ালাকে দিয়ে আসি। অন্তত কিছু দিন আমি সুদ হবে। চলে যাচ্ছে যে আমার সঙ্গে দাঁড়িয়ে দুটো কথা কই তো আপনার আপত্তি? কথা না কওয়াই ভালো। সম্পর্কটুকু কি আর নেই? সম্পর্ক তো সত্যিই কিছু নেই। মানুষের সাথে মানুষের সম্পর্ক কি শুধু দরকারি? মুখের একটা কথাতেই তা বাতিল হয়ে যায়? আমাদের যা সম্পর্ক তা থাকলেই বা কি আর না থাকলেই বা কি। আপনি তা মনে করতে পারেন, আমি পারি। আজ আমি সব জানতে পেরেছি। আপনার বাবার চাকরি নেই, পাওনাদার বাড়ি বয়ে এসে অপমান করে যাচ্ছে। বাবার চাকরি নেই, পাওনাদাররা বাড়ি বয়ে এসে অপমান করে যাচ্ছে। কথাগুলো শোনাতে বেশ লাগছে না? আমাকে অপমান করতে চাইল। এই বিপদে আমার যা করবার আছে আমি না করে পারবো না। আমার কিছুই ক্ষমতা নেই, কিন্তু এইটি বিক্রি করে তুমি পাওনাদারের দেনা মিটিয়ে এসো। তোমার গয়না বিক্রি করে দেনা মেটাবো? কেন মেটাবে না? তোমার বাবার সম্মানের চেয়ে এই গয়নার দাম আমার কাছে বেশি। বাড়িতে কি কই ফেলতে দেবে? এবার দরকার হবে না, আর বলে মিথ্যে বলবো না। কিন্তু তোমার গয়না আমি নেবো কেন? কোন অধিকারে? কোনো অধিকারী কি নেই? না, নেই। তোমারও না, আমারও না। তবু তোমার এই দিতে যাওয়ার জন্য ধন্যবাদ। আজকে একজন কাবলিওয়ালা এসেছিল। তুমি বাড়িতে নেই বলতো কিছুতে বিশ্বাস করে না।
দেখা না পেলে দরজা থেকে নড়বে না বলে শাসাচ্ছিল। আজকে শুধু শাসিয়েই গেছে, এরপর আর ওইটুকুতে সে থামবে না। সামনের সোমবার পর্যন্ত আমার মেয়াদ আছে। এরপরে এর ভেতরে যদি কথা রাখতে না পারি, তাহলে এ বাড়ি থেকে আর মান সম্ভ্রম নিয়ে ওই দরজা দিয়ে বেরোনো যাবে না। আমায় চিনতে পারছেন না বোধ হয়? আমি হরিমোহন। চিনতে পারছি, তুমি জলজীবনের ছেলে তো। বসো। তারপর একদিন পরে আসবার সময় হলো বুঝি? প্রায়ই আসবো আসবো মনে করি। মনে কর, দেশে আসবার পর বছর 5 আগে হোটেলে একবার দেখা করেছিলে মনে আছে। তারপর এই যে একদিন এখানে পড়ে আছি, একবার ঘুরেও কি আসবে? যখন তখন এসে আপনাকে বিরক্ত করতে সাহস হয় না। বিরক্ত করতে সাহস হয় না? কি চমৎকার এক্সকিউজ! পুরো মানুষ নিজের দেশে পরবাসী হয়ে আছে, তোমরা দেখা করতে হলে বিরক্ত হবে? না নয় হরিমোহন, তোমাদের আসল মনের কথা আমি জানি। You all had this old man. টাকা থাকতো তাহলে আত্মীয় বন্ধু হয়তো খোঁজ খবর। না, এ আপনি কি বলছেন? অনেক দুঃখে বলছি হরিমোহন। বিলেত ফেরত সাহেব হয়ে যে জীবন কাটিয়েছে, পুরো বয়সে তার যদি অর্থ না থাকে, তার মতো অভাগা আর কেউ নেই। ঘর সবাই তাকে এড়িয়ে যায়। না না, এ ধারণা আপনার ভুল। ভুল হলে খুশি হতো। ভুল প্রমাণ করবার জন্য নিজেও কম চেষ্টা করি। তখন যা পেরেছি, বিপদে আপদে আত্মীয় বন্ধুকে সাহায্য করি। তার বদলে তোমারই মতো কেউ একবার দেখে যাও, প্রয়োজন মনে করে। কিন্তু আমি তোমায় দোষ দিচ্ছি না হরিমোহন। আর কার্তিককে দিয়ে তোমার বিপদের সময় যা কিছু পাঠিয়েছি তা ফেরতও চাইছি। কিন্তু আমারও তো ওই পেনশনটুকু সম্ভব। আর আমার কাছে সাহায্য চেয়ে তোমরা লজ্জা দিও। কার্তিককে সেই কথাই আমি তোমায় জানাতে বলেছি। কার্তিককে জানাতে বলেছেন? কার্তিককে দিয়ে আপনি আমার জন্য কত টাকা পাঠিয়েছেন? সে হিসেবে কি না হরিমোহন? আমি তো সে টাকা তোমার কাছে ফেরত চাই না। I only want the left alone now. হ্যালো হ্যালো রিমি, কি করছিলি? কিচ্ছু না। ছাদে যাবি? এখন কেউ নেই। না, আমি এখন যেতে পারবো না। কেন? চ না, কি সুন্দর একটা ঘুরিয়ে এনেছি দেখবি। না, আমার কাজ আছে। তোর আবার কি কাজ? কি হবে শুনে? হ্যাঁ বল না।
না, আমি বলতে পারবো না, কেউ শুনে ফেলবে। কেউ শুনবে না, তুমি চুপি চুপি বল। সত্যি? কি হয়েছে রে নানু? কিছু না তো। ও, আমায় বলতে নাই বুঝি? বলতে যে বারণ করেছে, করুক যে বারণ। ওরা যা খুশি তাই করবে, আর আমি কিছু বলতে পারবো না? 100 বার বলবো। ওই একটা দুটো টাকা তো না, 500 টাকা চাইলে এমনি দিচ্ছে কে? চেষ্টা তো করলাম, বাড়িওয়ালার কাছেও গেছিলাম। ওই ইলশা মাছই খাওয়াইতে পারি, টাকার কথা কইলে অজ্ঞান। তাহলে এখন উপায় তো শুধু ব্যাপার কি আর? শালা ভগ্নিপতিতে কি যেন শলা পরামর্শ হচ্ছে। শলা পরামর্শ কি যে খাও দিদি। তা করবার আজই করে ফেলো না পাস, আজ বিকেলে তারা সুবিধাও হবে না। ওই যে একবার সন্দেহ করতে শুরু করলেই তুমি যাও না। আমি পারব না, আপনি যান। আমি কিন্তু তোমার দিদি যদি হঠাৎ এসে পড়ে? আমি আছি, আমি সামলাবো। কিন্তু আমি বা হঠাৎ অসময়ে ঘরে যেতে গেলাম কেন? তাও তো কথা। আপনার মাথা ধরছে, মাথা ধরছে। আর আবার মাথা ধরলো? জামাই বাবু। তা খেয়ে কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকো। যদি না সারে আরেক গ্লাস পাঠিয়ে দেবো। আর এক গ্লাস? আগে লাগবো, আপনি তাড়াতাড়ি কাম ছাড়েন, আমি বাইরে আছি। তাড়াতাড়ি সেটা নয়। তোর মতো কি করতে নেপাল? ওই জামাই বাবু ঘুমাইছে। ঘুমাইছে? বিকাল 5টায় ঘুমাইছে? শিবির হয়েছে কি? হঠাৎ ওর মাথাটা একটু ধরেছে কিনা তাই। তা চলুন আমরা ওখান থেকে ঘুরেই আসি। তুমি বাড়িতে থাকছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি আছি, আপনারা যান, যতক্ষণ ইচ্ছা ঘুরে আসেন। সেটা নয়। হ্যাঁ কি দরজা বন্ধ করছো কেন? এই জামাই বাবু মাথা বলছে, বলো বসে যাই। কোথায় যাবো? কোথায় যাবো? গুড্ডু গাড়ি, গুড্ডু গাড়ি আসবো আবার কিনা দিব। পুরা গিয়ে মামা ঠিক দিবা তো? আরে হ হ, এক কাম কর না, এখানে আগাম লইয়েই রাখ, একটা ভোকা খাইব আর কিনা কিনা লবি। হ্যাঁ হই আসে ওই দিকে দিকে শুনি তারি হই হই হোটালের বানুকি না তুফান সাবধান ওরে সব সাবধান হোটালের বানুকি না তুফান সাবধান ওরে সব সাবধান যায় বুঝি ভেস্তে সব প্ল্যান কতবার বলবো কই কই যায় বুঝি ভেস্তে সব প্ল্যান কতবার বলবো কই কই ওই আসে ওই দিকে দিকে শুনি তারি হই হই। কি তুমি গান গাইছো যে? বেশ করছি, তাতে তোর কি? তুই আইসস কেন? তুমি না বললে বাবার মাথা ধরেছে? দোষী তো। আমি কানিস নিতে এসছি। কামিস রাস্তা কামিস যা। ও শব্দ কিসে নেপাল? ওই পাঞ্জাব মেল আর দার্জিলিং মেল কলিশন। হ্যাঁ কি জানি কিসের। আছে
যারা ঘুমিয়ে থাক না হাড়িতে যা থাকে থাক, মুখে থাক থাক না। আছে যারা ঘুমিয়ে থাক না হাড়িতে যা থাকে থাক, মুখে থাক থাক না। দুম দুম টানা দ্রুম ভেঙে গেল কাঁচা ঘুম দুম দুম টানা দ্রুম ভেঙে গেল কাঁচা ঘুম ধাদিন দারুণ অপয়াদিন। আর সামলানো ভার নাই কোনো পারাপার, আর সামলানো ভার নাই কোনো পারাপার। কোথায় কোন শিয়ান দড়ি ওলা ভাল কি ব্যাপার, শিবুর মাথা খারাপ হয়েছে নাকি? না দিদি না, এ মাথা খারাপ হয় নাই, মাথা ধরছে। মাথা ধরছে? মাথা ধরেছে তো বাস্কো পেটে উঠলেন কেন? ওষুধ খুঁজছিলেন বোধ হয়। না ওষুধ খুঁজতে আছে, ওষুধ। কিন্তু যাচ্ছিলেন তা তো ওখানে নেই। মানে 500 টাকা, 500 টাকারই তো যেন দরকার শুনেছিলাম। কিন্তু তুমি নিজে থেকে ওলা ভাল নিজে থেকেই দেবো ঠিক করেছিলাম, মিথ্যে নিজেদের দোষে খানিকটি হয়রান দিত। কিন্তু এখন তো আর ও টাকা কোনো কাজে লাগবে বলে মনে হয় না। শুনছি নাকি একদিন রাত্রে ওরা এ বাড়ি ছেড়ে চলে যাবে ঠিক করেছেন। কি আমাকে লুকিয়ে যাইবো গিয়া? কার কাছে শুনছো তুমি? আসল গুপ্তচরের কাছে। রিনি কোথ থেকে খবরটা জেনে ওই নানুকে ফোনে জানিয়েছে। শুনলে লুকিয়ে পালিয়ে যাবে তো আমাদের কিছু জ্বালাবে না। যা খুশি করি, আমাদের তো বই গেল। যাও যেখানে খুশি যাও, জাহান্নামে যাও, আমাকে তাতে কি? একবার দেখলে কথাই কইল না, না কইল তো বই গেল। আমরা কি সাথে কথা কইব নাকি? কম উচিত আছিল। হ্যাঁ কি বলছো তুমি? উচিত ছিল কেন? আমাদের দায়টা কিসে? তার লেগা না, শুনে তেমন দরকার ছিল যে অত দামাক ভালো না, এখান থেকে তো যাইতেই হবে। যেমন বাপ তার তেমন বেটা। কি বললেন? পারবা নাকি? বললেন যে যেমন বাপ তার তেমন বেটা। ঠিকই তো বলেছে। তোমার বাবা না হয় মানিল, আমাদের মতন ক্ষুদ্র লোককে চোখেই দেখেন না। কিন্তু তোমার সঙ্গে কি হয়েছে বাবু? হ্যাঁ, যেন চোখেই দেখতে পাও না, এমন ভাব দেখিয়ে গট 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 করতে চলে যাচ্ছি। আমরা কি তোমার কথা বলার যোগ্য না? মিথ্যে কেন রাগ করছেন মেশমশাই? কথা কিছু বলবার ছিল না বলেই চুপ করে চলে যাচ্ছিলাম। তা তো যাই ভাই, আমাকে লোকের কথা বলার তো কিছু নাই, তাই যাও। হ্যাঁ ভেবেছো আমরা কিছুই জানি, আমরা সব জানি। আর নিয়ে আমরা খুব খুশি। তোমার বাবাকে এই কথাটা বলে দিও যে আমরা খুব খুশি হয়েছি। খুশি হয়েছে? হ্যাঁ, আমরা খুব খুশি হয়েছি। আপনারা কি বলছেন কিছু তো বুঝতে পারছি না। তা তো পারবে না, আমরা তো বিলাতিতে কথা কইছি, কিছু তো বুঝতে পারতে আসি না, জানি না। তোমাকে মতন সভ্য ভাষায় কথা কইতে আমরা জানি না। দেখলেন কথার একটা উত্তর পর্যন্ত দিল না, গেল গিয়া। কি এখানে দাঁড়িয়ে দুজনে কার সঙ্গে ঝগড়া করছো? তুমি তো রাত দিন খালি আমাদের ঝগড়া করতেই থাকো, শুধু ঝগড়া করতেই থাকো। হ্যাঁ, আর আমাকে যে অপমান কইরা গেল গিয়া, সেইটা আর আপনি দেখলেন না। অপমান করলো? কে? এই যে আপনার ওই সোনার টুকরা ছেলে চঞ্চল। চঞ্চল অপমান করলো? তো কইলো কি? কিচ্ছু কইলো না, আর কইলো না দেখেই সর্বাঙ্গ রাগে চলে যায়। তা বটে। বই গেল ভয় দেখায় যে চলে যাবে, ডাকলা চলে। আমরা বাড়িওয়ালাকে বলে নতুন ভাড়াকে ধরে নিয়ে আসবো, বুঝলে দিদি? নতুন ভাড়াকে ধরে নিয়ে আসবো। তা না হয় নিয়ে এলে, কিন্তু এই বাজারটা আনবে কখন? এই দেখো ভুলে গেছি, কখন আফা? নীলুদি, তুমি আজকাল আমাকে আর মোটেই ভালোবাসো না। তোমাদের বাড়ি যেতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু গেলে যদি কেউ বকে সেই ভয়ে আর যাই না। নানুদা আমাকে 2 দিন টেলিফোন করে ডেকেছে, আমি যেতে পারিনি।
আমি কি অত লিখছো রিনি? যাও, কেন দেখলে? তুমি যে লুকিয়ে দিচ্ছ তা তো জানতাম না, আর তোমাকে খালি লিখতেই দেখেছি। কি লিখেছো? সুতরাং তোমার কোনো ভয় নেই। ইস, আমার আবার ভয় কিসে? তুমি শুধু আগে দেখে ফেললে তাই। এটা তোমাদের লিখছিলাম। আমাদের লিখছিলে? কি চিঠি? হ্যাঁ, তোমাদের সকলকে একটা করে। আমাদের সকলকে একটা করে চিঠি? কেন বলো তো? সে এখন বলবো না। কিন্তু তুমি যে আমাদের বাড়ি এসেছো মিলুতে। আসতে নেই বুঝি? তুমি তাড়িয়ে দিচ্ছ? বাড়ি আমি কেন তাড়িয়ে দেবো? কিন্তু কেউ যদি তোমাকে দেখে ফেলে? ফেললেই বা, আমি তো চুরি করতে আসিনি। যা, আমি বলি তাই বলেছি। তুমি এলে তো আমি খুশিই হই। খুশি হও, কিন্তু আর কেউ তো হয় না। কেন হবে না? দাদা তো আরো খুশি হয়। আচ্ছা, তুমি বাড়িতে একলা আছো নাকি? আর কাউকে যে দেখছি না। বাবা দাদা সকালে বেরিয়ে গেছে, মা ছাতে কাপড় শুকুর দিতে গেছে। ও, তুমি যে চলে যাচ্ছ মিলুতে, বসো না, মা এক্ষুনি আসবে। কিন্তু আমায় দেখলে তোমার মা যদি রাগ করে? আহা, মা বুঝি আবার তোমার উপর কখনো রাগ করে? ওই তো মা আসছে। জানো মা, মিলুতে নিজে থেকে আমাদের বাড়ি এসেছে, এসে আবার চলে যাচ্ছিল। বলছিল তুমি নাকি রাগ করবে। আচ্ছা, অন্যায় হয়েছে মা? হ্যাঁ, অন্যায় হয়েছে। কিছু মনে করো না মিম, তোমাকে কথা বলতে হবে কোনোদিন ভাবিনি। কিন্তু যে কারণেই হোক, আমাদের দুবারই সম্পর্ক এখন যা দাঁড়িয়েছে, তাতে পরস্পর কোনোদিন যে আমরা আপনার লোকের মতো ছিলাম তা ভুলে যাওয়াই ভালো। এ বাড়িতে তুমি আর এসো না। অবাক হচ্ছেন নিশ্চয়ই, কিন্তু বাধ্যই নিজে থেকে আজ আপনাদের বাড়িতে এসেছিলাম আপনার এই বইখানা ফেরত দিতে। ভুলে টুলে যাওনি তো? না, চঞ্চল সব জিনিস নিচে নিয়ে গেছে। ও সরিনি, ওঠ ওঠ, আমাদের যেতে হবে। তুমি ওঠ রে। আসলে আবার কি আছে? মা বিড়িতে কাঁদবার সময় পেলে না। এদিকে যে কি হলো তা কিছু বুঝতে পারছি না। চঞ্চলটা এখনো আসছে না কেন? বাবা, কি সর্বনাশ হয়ে গেছে। কি হলো? কি যে লরিটায় মালপত্র তুলেছিলাম সেটা কোথায় চলে গেছে। সে হ্যাঁ, সমস্ত জিনিসপত্র তুলে দিয়ে আমি তো এই দুটো নিতে উপরে এসেছিলাম। কিন্তু গিয়ে দেখি লরিটা নেই। থানা একবার খবর দিয়ে আসবো। কি খবর দেয়? পাওনাদার ভাই লুকিয়ে রাত্রে বাড়ি থেকে পালাচ্ছিল। কাল সকালে মুখে চুনকালি লাগবে, কিছু ভাগ থাকবে। চল চল দেখি, চল চল। এই যে হরিবাবু, এত রাত্রে যাচ্ছেন কোথায়? ঘরটাগুলো ভাঙা ভাঙা দেখছি যে। আপনার জিনিসপত্র সব কি হলো? দেখতেই তো পাচ্ছি, জিনিসপত্র সব আমরা সরিয়ে ফেলেছি। হ্যাঁ, সরিয়ে ফেলেছেন? কেন? কেন আবার? আমরা এখানে থাকবো না, চলে যাচ্ছি। সে কি, আপনারা চলে যাচ্ছিলেন? তো আমাকে না বলে তুমি চলে যাচ্ছিলেন, এটা কি ভালো হরিবাবু? ভালো নয় তাই জানি, কিন্তু আপনাকে খবরটা দিলে কে? খবর? খবর ব্যাপার কি ছোট মামা? হঠাৎ এত রাত্রে আমার এমন করে ডেকে পাঠানো মানে? আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আপনার নাকি ভয়ানক জরুরি দরকার, এই রাত্রে না এলেই নয়। ঘোষ সাহেবকে অন্তত সেই কথাই কে বলে এসেছি। সে কি? আমি ওখানে যে তুমি আমার জোর করে এখানে পাঠিয়ে দিল। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আপনিও বুঝতে পারছেন না? তাহলে মানেটা কি? ঘোষ সাহেব তার আমার সঙ্গে রসিকতা করেননি? খুব সম্ভব নয়। আর অনেক কথার মানে না খুঁজতে যাওয়াই ভালো।
সেদিন তো আমি সেখানে যা শুনেছি কার্তিক। আপনিও শুনে এসেছেন তাহলে? না শুনেছি বই। দেখুন তো, বয়স হয়ে ঘোষ সাহেবের ওই এক রোগ হয়েছে, একটু আবল তাবল কথা বলেন। ওর ধারণা হয়েছে যে আমি নাকি আপনাকে দেবার নাম করে আমার কাছে অনেক টাকা এনেছি। হ্যাঁ, কি আজগুবি কথা, একবার ভাবুন দেখি। ঘোষ সাহেবের কথা তো আজগুবি, কিন্তু আমাকে টাকাটাও কি তাই? হরি বাবুরে দেওয়ার লেগা আপনার কাছে 200 টাকা দিলাম, সেটা কি আমাকে ভুল ধারণা? এসব মানে এসব কিরকম? আপনারা কার্তিককে 200 টাকা দিয়েছেন? ওই দেখো, দিছি কি আইস নাকি কবে? এসব আমাকে অপমান করবার ষড়যন্ত্র, সেই জন্য আমাকে মিথ্যে করে ডাকানো হয়েছে, আমি বুঝতে পারছি। মিথ্যে করে না ডাকালে সত্যিটা যে ধরা পড়তো না কার্তিক দা। তবে মানাপমন বোধ যদি থাকে তাহলে আর এখানে না থাকাই ভালো, আর কোনোদিন এখানে আসাটাও নিরাপদ নয়, বুঝলে? ও আচ্ছা, আমি যাচ্ছি। আল্লাহ রাগ দেখাইয়া আমাকে 200 টাকার কথা বেমালুম বুঝলা উনি এখন যাচ্ছে। কি করতে চান? কিচ্ছু করতে চাই, সবাই সামনে খাড়াইয়া স্বীকার করে যান যে আমাকে থেকে 200 টাকা আপনি নিছেন। হ্যাঁ নিয়েছেন। যেদিন নেপাল বাবু ধরো 200 টাকা না হয় আমার আজকের ছেলামি গেছে। ভাই তেলে আর আমাকে কনের কিছু নাই, চলেন এখন আপনার টাউনের পথ দেখে দিই। আরে আসেন ছোট সাহেব। আচ্ছা, গুড নাইট। তাহলে আপনারাই কার্তিককে ডাকিয়ে নিয়েছেন, তার মানে? মানে ঠিকই ধরেছেন, আমরাই কার্তিককে ডাকিয়ে এনেছি, আমরাই জিনিসপত্র শুদ্ধ লরি সরিয়ে দিয়েছি, আর বাড়ি আলারেও আমরাই ডাইকা দিচ্ছি। আমি কিন্তু কিচ্ছু জানিনি মশাই। এমন মশাই আপনি এইসব আপনারা করেছেন? আপনারা আর এসব করেছেন বলে স্বীকার করছেন বাহাদুরি করে? হ্যাঁ করছি। বললেন আপনাকে এখান থেকে যেতে দেবো না বলি এইসব করেছি, বলবেন কিছু? না বুঝলাম না। বুঝবো কেমনে? নিজের মানটুক ছাড়া আর কিছু উনি বোঝেন? আচ্ছা, আপনি কিরকম লোক আপনি কন তো? ঝগড়াই নিলে আমাকে হয়েছিল, তাই বলে কারোর কিছু না করে আপনি একেবারে চলে যাবেন? আর যাবো বললি আমরা আপনাদের যেতে দেবো কেন? অহংকার আপনার আছে, আমাদের নেই। আমরা বিপদের দিনে আপনার কাছে গিয়ে হাত পাততে পারি, আর আমাদের কিছু জানাতেও আপনি মাথা কাটা যান। সরি মশাই, সুখ দুঃখ বিপদ আপদে ভার দেবো নেবো বলেই তো মানুষের মধ্যে বাস করা, নইলে তো বনে গিয়ে বাস করলেই হয়। যাও আপনার কিছুতেই হবে না এখান থেকে। না, কিছুতেই না। বলে তো দিলেন যাওয়া হবে না, কিন্তু কেন কেন এখান থেকে এমন করে যাচ্ছেন তা জানেন কি? জানেন কি যে আমার চাকরি নেই? জানেন কি যে আমার 2 মাসের বাড়ি ভাড়া বাকি? জানি মশাই, জানি, সব জানি। বিপদ আপদ কোথায় না আছে, পাশাপাশি একসঙ্গে এতদিন কাটালাম, আবার একসঙ্গেই চুজে দেখবো, তারপর যাওয়াটাই হবে। হবে নয়, হয়েছে। কাল সকালে এ বাড়িতে থাকলে অপমানের আর শেষ থাকবে না, আর সেই অপমানের চেয়ে মরাই ভালো। আপনি কি ওই আগা সাহেবের কথা কইতে আছেন? আরে সে আর কাল সকাল আসবে না। আসবে না? আসবে না। আপনারা কি করে জানেন? হ্যাঁ, যেখান থেকে জানবা সেখান থেকে জেনেছি মশাই, নইলে জানলাম কি করে যে কার্তিক আপনাদের টাকা ফেরত দেয়নি? মানে তার মানে তাহলে আপনারা? ওসব কথা পরে ভাবলেও চলবে, এখন জিনিসপত্র এনে গুছাতে সময় লাগবে তো। ততক্ষণ ওই ধারে গিয়ে বসবে, চলো দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন কতক্ষণ থাকবে? আপনিও এই ষড়যন্ত্রের মধ্যে রয়েছেন দিদি? রয়েছেন মানে ওই দেখেন কয় কি। আর এই যে জিনিসপত্রের লরি যে সরান, এর পরামর্শ দিল কে? দিদি। দেখুন দিদি, মনে মনে একটা মস্ত বড় গর্ব ছিল যে আমি কারোর কাছে মাথা নোয়াই না। আজ আপনাকে একটা প্রণাম করব। না না, সে কি? বেশ, আর কিছু না মানেন, সকলের চেয়ে যে বয়স বড় এটা তো মানবেন। কি আশীর্বাদ করবো ভাই, তোমার উঁচু মাথা যেন চিরকাল উঁচুই থাকে, এই আশীর্বাদই করি। এখন চলো, ওদিকে রান্না বান্না সব হয়ে গেল। রান্না? হ্যাঁ রান্না। যা বাচ্চারা সন্ধ্যা থেকে যে তোমাদের উনানে আজ পড়েনি সে খবর আমি জানি না ভাবছো? না এসো, এসো না। দাদা যান। কই আসো। আপনি যান, আমি যাচ্ছি। দেখো দেরি করো না। কি রাগ কি এখনো যায়নি? রাগ? না না, রাগ আর কারো উপর করবো? ও, লোক পাচ্ছেন না বুঝি? বেশ, তাহলে আমার উপরই রাগ করুন, কিন্তু তাই বলে খেতে যাচ্ছেন না কেন?
আমার দেওয়া জিনিস না নিতে পারে, তাই বলে আমার হাতে রান্না খেতেও কি আপত্তি? হ্যাঁ, এখন আপত্তি করলে তো মিথ্যে লোকসানি হবে। শুধু ডাকার অপেক্ষা ছিলাম। ও বুঝেছি। তা চিৎকার না করে ডাকলে বুঝে যাবেন না? তাহলে বলুন। না না থাক, খুব হয়েছে। আজকে তুমি নিজে রান্না করেছো নাকি? হ্যাঁ। রাঁধতে জানো? ওইটি আপনি শিখাননি কিনা? আসুন। এই দেখো, আপনি আবার খারাপ নিলেন কেন? বসানোর জায়গা নেই বুঝি? বসুন বসুন, বসো না। আর মশাই আপনার ভাবনা নাকি? এবারই ওবারই দুবারই ডবল সিট, একটা রিজার্ভ রেখে বসে পড়ুন। না মানে এধারে বসবো না ওধারে বসবো, কোন ধারে বসবো? বসুন বসুন, এইখানেই বসুন। এধার ওধার দুধারই সমান। হাত আমাদের দুটো, ও ডান হাত বাঁ হাতে পাঞ্জাব কষি, আবার হাততালিও দিই। কিন্তু বেশ কথা বলেছেন হরিবল বাবু। ও লেখা, আরে শোনো হরিবল বাবু কি বলছেন। হাত আমাদের দুটো, আবার পাঞ্জাব কষি, আবার হাততালিও দিই। দিল সভাতে খাইলে না বাড়ি ভাড়ার টাকা নিতে ভুলে দেবে। আলোচনা নেপাল মামা, আমি কিন্তু তাহলে পরিবেশন করবো না। আর ঠাকুর ঘরে কে না বলতেই কলা খাইনি বলে যাচ্ছিস কেন? রান্না আগে খেয়েই দেখো। চিংড়ি ইলিশ দুই আছে। চিংড়ি ইলিশ দুই ও দুটোর কোনোটাকেই তো বাদ দেওয়া চলে না। আর কিন্তু তোমায় ছাড়বো না নেপাল মামা। হ্যাঁ, কাল তোমায় রেডি আনতে হবে কিন্তু। কেন? কাল ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা না। আবার উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।